বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোহাইব সাহেব, আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা ঈদের আগে মনে হয় ওরিয়েন্টেশনের মতো করছিলাম, তাই না সোহাইব ভাই? আপনাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ হয়েছিল আর কি। বাট জি তখন জি। অনেক মেম্বার ছিল। কায়েস ভাইকে চিনতে পারতেছি। কায়েস ভাই তো আগেও মনে হয় আগের ব্যাচে মনে হয় জয়েন করছিলেন, তাই না কায়েস সাহেব? কায়েস সাহেবকে দেখতেছি। কায়েস সাহেব আগের ব্যাচে ছিলেন। আহ, ইমাজ ভাই, আমাদের আগের ব্যাচের এখানে কেউ আছে কিনা, না সবাই নতুন? না স্যার, আগের ব্যাচের কেউ নাই স্যার, সবাই নতুন। ওইটা স্যার উনাকে ওই যে প্রথম ক্লাসে মেবি দেখছেন এবং কথা বলছিলেন ওনার সাথে। আচ্ছা আচ্ছা, প্রথম হ্যাঁ, ক্লাসে। আমার মনে আছে আর কি। ওকে, আমাদের কি পার্টিসিপেন্ট আরো বাড়বে ইমাজ ভাই? জি জি স্যার, বাড়বে স্যার। আজকে স্যার আপাতত সমস্যা না, শুরু করতে পারেন। দুইটা ব্যাচ মিলিয়ে দিন স্যার। আর 5 তারিখ আরো বাড়বে, 5 তারিখ আরো কিছু যুক্ত হবে আজকের ক্লাসে করতে গেলে। ওকে। ওখানে আরেকটা নতুন ব্যাচ এড হবে ওকে ইনশাল্লাহ। লেভেল 1 থেকে। ওকে ইনশাল্লাহ। ওকে, আপনারা যেহেতু অল্প কয়েকজন মেম্বার আছেন, তাদের সঙ্গে আমরা আমাদের ওরিয়েন্টেশনের ফার্স্ট টপিকটা নিয়ে কথা বলতেছি। তো আলহামদুলিল্লাহ বলা যায় যে এখানে যারা আছেন তারা লেভেল 1 শেষ করে আসছেন। যেহেতু লেভেল 1 শেষ করে আসছেন, সবারই একটু বিষয় জানা কথা যে অনলাইন ক্লাসের প্রথম শর্ত হচ্ছে লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকা। আপনারা ক্যামেরা অফ করে আছেন, কে কোথায় থেকে ক্লাস করতেছেন আমি বুঝতেছি না, বা ক্লাসে প্রেজেন্ট আছেন কিনা এটাও বোঝা যাচ্ছে না। শুধুমাত্র ফিমেল পার্টিসিপেন্টস যারা, অর্থাৎ যারা আমরা নারী পার্টিসিপেন্ট যারা আছেন তারা ছাড়া, তারা চাইলে ক্যামেরা আসতে পারে, তাদের কোনো বাধ্যবাধকতা নাই। বা আমরা এখানে যারা মেল আছি, অবশ্যই অবশ্যই ক্যামেরা অন করে ক্লাস করব। এটা সবচেয়ে একটা বড় শর্ত, কারণ মনোযোগ থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে আপনি ক্যামেরায় আছেন কিনা। কারণ আমি অনেকদিন ধরে ট্রেনিং পরিচালনা করতেছি, এখানে খুব ভালো করেই জানি যে এখানে খুব বড় একটা জিনিস ব্যত্যয় ঘটে। সেটা হচ্ছে কোনটা সৈকত সাহেব? সেটা হচ্ছে ক্লাসে প্রেজেন্ট আছেন কিনা ইমরান হোসেন ভাই। ওকে, মানে আপনার ইন্টারেক্টিভটা কেমন, আপনার সঙ্গে আমার কমিউনিকেশনটা কেমন, এটার উপর ডিপেন্ড করে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা মিল্লাত সাহেব, যেহেতু এই ক্লাসগুলো একটু একটু যেহেতু কি টাইপের, একটু যেহেতু প্র্যাকটিক্যাল টাইপের, আর প্র্যাকটিক্যাল টাইপের জিনিসগুলো যেহেতু প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে, সেহেতু আপনাকে যদি আমি প্র্যাকটিক্যাল না দেখি, আপনি কিভাবে প্র্যাকটিক্যালি আমার সঙ্গে ইন্ট্রোডিউস করবেন? হ্যাঁ। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাথে আমার কমিউনিকেশন ভালো করতে হবে। তো আমি যদি ইমরান হোসেন ভাইকে নাই চিনি, আমি যদি সৈকত সাহেবকে নাই চিনি, ফেসে যদি নাই চিনি, তাহলে তাকে আমি কেমনে কি বুঝাবো? হ্যাঁ। তো যার কারণে যারা ক্লাসে প্রেজেন্ট থাকবেন ক্যামেরা চালু করেই ক্লাসে প্রেজেন্ট থাকবেন আর কি, যারা প্রেজেন্ট আছেন আর কি। তো ঠিক আছে ইমরান হোসেন ভাই, সানাউল্লাহ ভাই, আমরা মেইন টপিক শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে ওরিয়েন্টেশন, যেখানে আমরা ফুল কোর্স আউটলাইন সম্পর্কে জানবো। আমাদের মূল টার্গেটটা কি সেটা নিয়ে কথা বলবো, এবং আপনাদের কিছু প্রশ্ন নিব আমি, যে প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের কার কিরকম ব্যাকগ্রাউন্ড বা কার কিরকম চিন্তা ভাবনা আছে সেটা নিয়ে কথা বলা যাবে। এবং ফিউচার প্ল্যানে, অর্থাৎ আমাদের যখন কোর্সটা কমপ্লিটের দিকে চলে যাবে, তখন আমরা মোটামুটি আপনাদের মধ্যে থেকে ভাগ করব বিষয়টা এরকম যে আপনাদের মধ্যে কাদের অবস্থান ভালো, প্র্যাকটিসের অবস্থান ভালো, হোমওয়ার্কের অবস্থান ভালো, তাদেরকে ডিপেন্ড করে পার্সোনাল একটা মেসেঞ্জার গ্রুপ হবে। ওকে মিল্লাত সাহেব, ভালো করে বুঝবেন। আমরা যখন কোর্সটা করতেছি, আজকে আমরা জয়েন করছি, যে কয়জনই জয়েন করি না কেন, বাট আমরা সবাই পার্সোনাল গ্রুপে জয়েন হইতে পারবো না। ওকে নাহিদ সুলতানা আপু, তার মানে হচ্ছে আমরা যখন ওই জায়গাগুলোতে ক্লাস করব বা ওই জায়গাগুলোতে সাপোর্ট নিব, ওখানে শুধু তারাই সাপোর্ট পাবে, বা তারাই সাপোর্ট সকলেই পাবেন, বাট পার্সোনাল গ্রুপটাতে তারাই সাপোর্টে থাকবেন। নাহিদ সুলতানা এবং মিলাদ সাহেব, ইমরান ভাই, যারা আপনারা আছেন তারাই সাপোর্টটা পাবেন, শুধুমাত্র যারা রেগুলার হোমওয়ার্ক সাবমিট করছেন এবং তাদের ফিডব্যাকটা ভালো। ওকে মিল্লাত সাহেব, দেখা যায় যে আপনাকে আমি দেখতেছি বা আপনি আমাকে দেখতেছেন, ক্লাস করতেছেন, এই জায়গাটা যাদের ফিডব্যাক ভালো পাবো তারাই ওই পার্সোনাল ইনবক্সে, পার্সোনাল চ্যাট বক্সে, পার্সোনাল কমিউনিটিতে তারাই থাকবে, এবং তাদের যে সকল হেল্প দরকার ইনশাল্লাহ খুব দ্রুততার সঙ্গে পাওয়া যাবে। এছাড়া স্বাভাবিক যে সাপোর্টটা, এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে আর কি। ওকে নিসারুদ্দিন ভাই, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে যে জিনিসটা ওরিয়েন্টেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা আমি আপনাদের পরিচয়টুকু নিচ্ছি না, কারণ আপনাদের প্রোফাইলে যে নামগুলো আছে সেখান থেকে আমি মোটামুটি আপনাদের একটা ইন্ট্রোডাকশন পেয়ে যাচ্ছি, বা আপনাদের প্রথম পরিচয়ের অংশটুকু আমি ওখান থেকেই পাবো। আর যারা রেগুলার ক্লাস করবেন তাদেরকে তো দেখতে দেখতে অবশ্যই মুখস্থই হয়ে যাবে আমার। তো যার কারণে আমি শুধু আমার অংশটুকু, পরিচয় পর্বটুকু শেষ করে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ। তো
আমি আপনাদের এখানে ছোট্ট করে একটু বলে নিচ্ছি। নিসার ভাই, আপনারা যারা আছেন আপনারাই কিন্তু আমাদের কি মূল আলোচ্য বিষয় বা বিবেচ্য বিষয়। ওকে নিসার ভাই, তার কারণটা হচ্ছে আমরা টার্গেট করছি আপনাদেরকে, বা আপনারা যারা এখানে প্রেজেন্ট আছেন তাদেরকে যেন মান্থলি একটা মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা বায়ারের প্ল্যাটফর্ম থেকে যেন একটা ইনকামের দিকে যাওয়া যায়, তাই তো নিসার ভাই? এটাই তো আমাদের টার্গেট, হ্যাঁ? তো এই জন্য আপনাদেরকে বা আমাদেরকে যে কাজটা করতে হবে, তার জন্য প্রপার গাইডলাইনের জন্য আপনাদেরকে সপ্তাহে যে 2 দিন ক্লাস হবে, আপনাদের ক্লাস কবে কবে ইমরান ভাই মনে আছে? সোমবার আর বুধবার রাত 9টার মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আর কি, আশা করি। আজকে লেট হয়ে গেছে, আমাদের ইমাজ ভাই সম্ভবত ব্যস্ত ছিলেন, বাট রাত 9টার মধ্যে করে সোমবার, কবে নেসার ভাই? সোমবার রাত 9টায় এবং বুধবার রাত 9টায়। এই 2 দিন আপনাদেরকে সপ্তাহে রেগুলার সময় দিতে হবে। তো আমার সংক্ষিপ্ত পরিচয় বলতে এতটুকু বোঝাচ্ছি। নেসার উদ্দিন ভাই, আমার ফুল নেম হচ্ছে এমডি মমিনুল ইসলাম বাপ্পি। এই নামে আমার ফেসবুকও আছে, এই নামে ফেসবুক পেজও আছে। তো আমি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি মোটামুটি ব্র্যাকের সিনিয়র স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার হিসেবে কাজ করতেছি, এখন পটিয়া থানার দায়িত্বে আছি। পুরো পটিয়া থানাটা আমি দেখতেছি, পটিয়ার যতগুলো ইউনিয়ন বা যতগুলো আছে সবগুলো আমি মেনটেন করতেছি। আর আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন মিল্লাত সাহেব এই নাম্বারে, ওকে? আপনারা জাস্ট যে কোনো প্রয়োজনে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো তথ্য বা কোনো হেল্পের জন্য জাস্ট সন্ধ্যার পর আমাকে জাস্ট একটু 6টার পরে করে এই নাম্বারে কল করলেই আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে যাবে। এবার চলে আসি যে আমরা আমাদের যে টপিকটা নিয়ে বা যে বিষয়বস্তুকে নিয়ে আমরা মূলত এখানে প্রেজেন্ট আছি আজকে ইমরান ভাই, সেটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো আমি আমাদের কোর্স আউটলাইনটা খুব সহজ করেই রাখছি, বাট আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোর্স আউটলাইনটা দেখার পর কায়েস ভাই, আপনারা যারা প্রেজেন্ট আছেন, নিসারউদ্দিন ভাই, আপনারা যারা প্রেজেন্ট আছেন, অবশ্যই নিজের জায়গা থেকে কিছু প্রশ্ন করবেন, হ্যাঁ? আমি আপনাদের কিন্তু প্রশ্ন নিব, হ্যাঁ? আমি যখন আমার আলোচনাটুকু শেষ হবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব এবং আপনাদের মতামত কি বা আপনাদের আইডিয়া কি এ ব্যাপারেও আমি ডিসকাস করব। তবে একটা জিনিস আমরা বিবেচ্য রাখবো ইমরান সাহেব, যে আমরা যারা এখান থেকে আমরা যারা এখান থেকে এখান থেকে যারা এই কোর্স আউটলাইনটা নিয়ে কন্টিনিউ করব, ওকে ইমরান ভাই, কোর্স আউটলাইনটা যারা কন্টিনিউ করব, যদি মনে হয় যেমন কায়েস সাহেব যদি বলে স্যার আমি তো এত কিছু বুঝি না, সারাদিন দোকানে সময় দিব, আমার এমন কিছু দরকার যেটা আমি কি করতে পারি কায়েস ভাই, আমি যেন মান্থলি 2 থেকে 3 মাসের মধ্যে 150 200 বা 200 300 ডলার ইনকাম করতে পারি, হয় না কায়েস ভাই? এরকম প্ল্যান থাকে না অনেকের, যে স্যার আমি কোর্সটা করছি এরকম করে কিভাবে, যে আমি ফ্রিল্যান্সিং এর টার্গেট করে আসছি। ওকে স্যার, ফ্রিল্যান্সিং মিন্স কি? ফ্রিল্যান্সিং মিন্স আমি কাজ করব, বায়ারের কাজ করে দেবো, বায়ার আমাকে নক দিবে বা ওইখান থেকে কাজ করে দিলে আমি পেমেন্ট পাবো, তাই না নিসার ভাই? বাট কারো কারো যদি প্ল্যান এরকম থাকে, স্যার আমি ফ্রিল্যান্সিং বা বায়ার কেন্দ্রিক করব না, ওকে ইমরান ভাই, বায়ার কেন্দ্রিক না মানে আমি অন্যের অধীনে থাকবো না, বায়ার আমাকে কবে কাজ দিবে আমি কবে কাজ পাবো সেই দিকে না থেকে আমি কি করতে চাই, আমি সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, লিঙ্কডইন থেকে আমি কি করতে চাই নিসার ভাই, এখান থেকে আমার প্রতি মাসে টার্গেট আমি 1.5 থেকে 200 বা 300 ডলার কি করব কায়েস ভাই, ইনকাম করব। মানুষের মতো আমরা 500 1000 ডলারের দিকে যাচ্ছি না, ধরে নিচ্ছি আমরা 200 ডলারের ইনকামের টার্গেট। 200 ডলার মানে 24 থেকে 25 হাজার টাকা, ওকে ইমরান ভাই? এখন তার জন্য আমাকে কি করতে হবে? তো প্ল্যান যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কোর্স আউটলাইনটা আপনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বা আপনাদের যদি ভালো লাগে কয়েকটা ক্লাস পর তারপরে আমরা কি করতে পারবো নিসার ভাই, আমরা একটু কি করব, একটু কাস্টমাইজ করব আপনাদের সুবিধার্থে, ওকে ইমরান সাহেব? তো আমরা স্বাভাবিকভাবে আমাদের স্মার্ট কেরিয়ার জোনের যে নির্ধারিত যে আউটলাইনটা সেটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, আমি যদি এখান থেকে আসি, আমাদের মোট ক্লাস হবে এই 22টা, ওকে? এখানে 23টা উল্লেখ করা আছে, একটা দুইটা ক্লাস আপনারা এক্সট্রা পাবেন, ওগুলো আমরা কোর্সের মধ্যে রাখবো না, বাট ওগুলোও কোর্সের মধ্যেই পড়বে, বাট আমরা ওগুলোর জন্য কোনো চার্জ করতেছি না। এখানে যে বিষয়টা, আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা করতেছি, এটা ছাড়া আপনারা 22টা ক্লাস পাবেন। টুলস এন্ড ওয়েবসাইট ক্রিয়েট, আমরা আগামীকাল বা নেক্সট ক্লাসে যেটা করব কায়েস ভাই এটা। তো আমরা এখান থেকে একটু বুঝাই দেই কায়েস ভাই বা ইমরান ভাই, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন, যদিও ক্লাসের রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন গ্রুপের মধ্যে, আমাদের ইমাজ ভাই গ্রুপ ক্রিয়েট করে ওখানে আপনাদেরকে দিয়ে দিবে, বাট তারপরেও যখন সুবিধা হয়, যদি সম্ভব হয় ইমরান সাহেব, প্রতিদিন ক্লাসে বসার সময় আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেগুলো হয়তো বা লিখবো না, বাট আপনারা ছোট ছোট করে কি করতে পারেন কায়েস ভাই,
ছোট ছোট করে পেজে নোট করে রাখতে পারেন। বিশেষ করে 4-5 পাতার বা ছোট্ট করে একটা যদি ডায়েরি নিয়ে রাখতে পারেন, এটা আপনাদেরকে অনেকটা আগায় রাখবে। কারণ সবসময় মোবাইল থেকে সবকিছু সার্চ করে খুঁজে বের করা আমাদের রুচিতে চলে না। এটা আমার নিজেরই দেখা কায়েস ভাই। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব নোট ধরে ধরে কাজ করার। যেমন আমরা এখান থেকে যদি ১ম একটু চলে আসি যে আমরা যে কাজগুলো করব, অর্থাৎ আমরা এখান থেকে ফেসবুকের আমরা ২ নম্বর যে ক্লাসটা আছে সেটা হচ্ছে টুলস অ্যান্ড ওয়েবসাইট ক্রিয়েট, অর্থাৎ এটা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব আমরা, যেখান থেকে মূলত আমরা বাইরের কাজগুলো বা নিজের যে কাজগুলো জানি সেগুলোর মার্কেটিং করার জন্য এটা। ওকে, এটা করব আমরা ওই জন্য। আর আমরা কাজগুলোকে বা আমাদের ডিপার্টমেন্টটাকে আমরা অনেকে কি বলি, ইমরান ভাই, নিসার ভাই, নিসার ভাই আমাকে একটু বলেন তো, আমরা যখন কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ি তখন আমরা যে ডিপার্টমেন্টে পড়ি আমরা তো ডিপার্টমেন্টের নাম বলি, তাই না? বাট ফ্রিল্যান্সিং তো কোনো জি ডিপার্টমেন্ট না। ফ্রিল্যান্সিং কোনো ডিপার্টমেন্ট না নিসার ভাই। ফ্রিল্যান্সিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা, সেটা পুরো একটা ফ্যাকাল্টি, মানে অনেকগুলো ডিপার্টমেন্ট সেখানে আছে। বাট এখান থেকে আমরা যখন কাজ করতে যাব আমরা অনেকেই ভুল করে থাকি। খুব ভালো ভালো জায়গা থেকে ট্রেনিং করি কিন্তু আমরা বুঝতেই পাই না, গুছিয়ে উঠতে পারি না যে কোনটা নিয়ে শুরু করব মিল্লাত সাহেব। তা আমি আজকে আপনাদেরকে এই কোর্স আউটলাইনের মধ্যে ডিপার্টমেন্ট ভাগ করে দিব। আপনারা সবগুলো টপিক করবেন, সব দিকে মুভ করতে হবে, সব নলেজটাই রাখতে হবে। কিন্তু আমরা এক্সপার্ট হব কোন দিকে মিল্লাত সাহেব? যে কোনো 2টা বা 3টা ডিপার্টমেন্টের প্রতি। ওকে নিসার সাহেব? তো তাহলে আমরা ভালো করব। আর আপনাদের জন্য একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে যেটা আমি আপনাদের সাথে ওপেনলি কথা বলবো। যদি কেউ 2 থেকে 3 মাসের মধ্যে ইনকাম করতে চায় তাহলে ফেসবুকটাকে এবং ফেসবুক পেজটাকে কাজে লাগাইতে পারে। এক্ষেত্রে আমি কায়েস ভাইয়ের কাছ থেকে খুব ভালো একটা আইডিয়া পাবো। তার সঙ্গে আমি একটু ক্লাস শেষে ডিসকাস করব, তাকে আমি কিছু আমার পক্ষ থেকে বলার চেষ্টা করব। দেখা যাক কি হয় আর কি। ওকে, তাহলে আমরা যে ফার্স্ট ডিপার্টমেন্ট যেটা, আমরা যদি এটাকে বলি, আমরা যদি এই অংশটাকে ধরি 3 নাম্বার ক্লাস থেকে 6 নাম্বার ক্লাস পর্যন্ত। ওকে কায়েস ভাই, ফেসবুক বিজনেস অ্যাডস ম্যানেজার, মার্কেটিং করা, ক্যাম্পেইন করা, সোশ্যাল মিডিয়ায় যত ধরনের, অর্থাৎ আমরা কি বলতে পারি কায়েস সাহেব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের যত মার্কেটিং, যত ক্যাম্পেইন, যত বুস্টিং। ওকে ইমরান সাহেব, এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। এটাকে বলা হচ্ছে, আমি যদি সহজ কথায় বলি, সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। এটাকে আমরা বলতে পারি, এই গ্রিন অংশটাকে সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন নামে আমরা বলতে পারি। এরপরে যেটা চলে আসতে পারে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। এরপরে চলে আসি গুগল ক্যাম্পেইন, অর্থাৎ আমাদের 7 এবং 8। কেউ যদি একটু ভালো করে বুঝবো, আমরা যদি এই অংশটা, কালারটা মনে হয় একটু ইয়া হয়ে গেল, আমরা যদি কি করতে পারি ইমরান ভাই, আমরা যদি গুগল অ্যাডস কোনগুলো কায়েস ভাই, আমি আজকে কিন্তু আপনাদের মৌখিক বলবো ইমরান ভাই, হ্যাঁ আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আসলে নেক্সট থেকে শুরু করব। আজকে সবকিছু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এই যে 7 নাম্বার এবং 8 নাম্বার টপিকটা, অর্থাৎ গুগল অ্যাডস ম্যানেজার বা গুগল ক্যাম্পেইন, দেখেন তো কায়েস ভাই, আমরা সাধারণত 2 থেকে 3 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের চোখে পড়ে মিল্লাত সাহেব, তাই না? যখন ফেসবুক চালাই, ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে আসে সেগুলো চলে আসে কোন টপিকের মধ্যে পড়বে? 3 থেকে 6 এর মধ্যে। কিন্তু আমরা যখন ইউটিউব চালাই এবং ওয়েবসাইট ইউজ করি তখন যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলে আসে সেগুলো কোথায় থেকে হয় ইমরান ভাই? এই যে গুগল অ্যাডস ম্যানেজার থেকে। তো আমরা যখন, কেউ যদি আমাকে বলে ইমরান সাহেব আপনি তো ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং কোর্স করছেন, আপনি কোন কোন টপিকগুলো জানেন, আপনি কোনটার উপর এক্সপার্ট, তাহলে আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রমোশনালের কাজগুলো করব, তাহলে আপনাকে কোন টপিকগুলো জানতে হবে বা কোন টপিকগুলো গুরুত্ব দিতে হবে কায়েস ভাই? এই যে 3 নাম্বার টপিক থেকে 8 নাম্বার টপিক পর্যন্ত, মানে অনলাইন সেক্টরের যত ধরনের প্রমোশনাল ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্ট এর কাজগুলো আছে সেগুলো কোথায় থেকে হবে ইমরান ভাই? 3 থেকে 8 নাম্বার টপিক পর্যন্ত। তো খুব এগুলো বিবেচনার সঙ্গে আজকে ফার্স্ট ক্লাস, এগুলো মনে রাখতে হবে যে পরবর্তীতে, যেমন অনেক সময় হয় না কায়েস ভাই, যে আমি কোড শিখছি, বিশ্ববিদ্যালয়ে পার করছি, কিন্তু আমি যখন কি করলাম সোহেব ভাই, সবকিছু বুঝলাম, কিন্তু যখন আমাকে বলা হইলো যে ওকে সোহেব সাহেব আপনি ফিনান্সের স্টুডেন্ট, ওকে ফিনান্সের সংজ্ঞা দেন, কিন্তু আসলে ঠিকভাবে দিতে পারতেছেন না, মানে উল্টাপাল্টা করে বুঝ দিচ্ছেন, তাই না? এরকম হয় না ইমরান ভাই? দেখা যায় যে সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট অনার্স মাস্টার্স করে চাকরিও করতেছে, বাট সমাজ বিজ্ঞানের বলতে কি বুঝায় এটা প্রপারলি গুছায়া বলতে পারে না। তো যেহেতু এই সেক্টরটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সেক্টর আর এগুলো যেহেতু প্র্যাকটিক্যাল কোর্স, সেহেতু মিল্লাত সাহেব কি করতে হবে,
আপনি সবগুলো শিখবেন, কিন্তু এক্সপার্ট হবেন কয়টা জায়গায় কায়েস ভাই? যে সেক্টরটাতে আপনি খুব ভালো, যেটাতে আপনি খুব ভালো করবেন। সো এই দিক থেকে তাহলে এই 3 থেকে 8 পর্যন্ত যে সেক্টরটাকে, এটাকে বলা হচ্ছে কি সেক্টর কায়েস ভাই? অনলাইন অ্যাড সেক্টর। আর যদি শুধু 3 থেকে 6 পর্যন্ত ধরি, এটাকে কি বলবে ইমরান সাহেব? সোশ্যাল মিডিয়া অ্যাডস মার্কেটিং। ওকে ইমরান সাহেব, তাহলে ভালো করে একটু বুঝি। 3 থেকে 6 পর্যন্ত এটাকে কি বলা হচ্ছে কায়েস ভাই? সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। আর যদি 3 থেকে 8 পর্যন্ত উল্লেখ করা হয়, এটাকে আমরা বলতে পারি অনলাইন অ্যাডস মিডিয়া সেক্টর। ওকে, ওকে ডান। এবার আমরা চলে আসি 9 নম্বর এবং 10 নম্বর টপিকে। ভালো করে বুঝবেন, আমি কিন্তু ডিপার্টমেন্ট ভাগ করে দিচ্ছি ইমরান ভাই। ডিপার্টমেন্ট ভাগ করে দিচ্ছি। কেউ যদি ডিজিটাল মার্কেটিং এ যে কোনো 2টা ডিপার্টমেন্ট নিয়ে আগাইতে পারে, সে ভালো করবে। 2টা 3টা যার যেটা মন চায়। লিড জেনারেশন এবং লিড জেনারেশন 2 প্রকার, B2B এবং B2C। লিড জেনারেশনটাকে আমরা অনেক সময় কি শুনে থাকি নুরে আলম ভাই? যে অমুক জনে ডাটা এন্ট্রি করে $200 ইনকাম করছে, অমুক জনে ডাটা এন্ট্রি করে বাড়ি গাড়ি করছে। আসলে এগুলো গল্প। কারণ ওটা তার জন্য স্টোরি, আমার জন্য তো না, তাই না নুর আলম ভাই? কারণ যে ব্যক্তিটা ডাটা এন্ট্রি করে আজকে $500 $200 ইনকাম করতেছে ইমরান ভাই, তার কিন্তু পিছনের গল্প অনেক আছে। হয়তো বা 2 বছর ফেল ছিল, 2 বছর কোনো ইনকাম পারে নাই, 1 বছর কোনো ইনকাম পারে নাই, বাট এখন এসে ইনকাম করতেছে। সো মানতে হবে নুর আলম ভাই যে এই সেক্টরগুলো এত সহজে ইনকাম করা যাবে না। শুনতে যতটা মধুর লাগে, ইনকাম করাটা অতটা সহজ না। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ আগাইতে হবে। তো লিড জেনারেশন জিনিসটা কি ইমরান ভাই? লিড জেনারেশন জিনিসটা হচ্ছে ডাটা এন্ট্রি। একবারে ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি ইমরান ভাই? আমি কিন্তু আমার ক্যামেরাটা অফ করছি আমার স্ক্রিনটা একটু সহজে দেখার জন্য, ওকে ইমরান ভাই? বাট আপনার ক্যামেরায় থাকবেন। লিড জেনারেশন ডাটা এন্ট্রি হলেও এটাকে একটু স্মার্ট ডাটা এন্ট্রি বলে। অর্থাৎ ডাটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি ইমরান ভাই? আমার সামনে একটা কি তথ্য থাকবে, আমি ওয়ার্ড ফাইলে লিখে ধাপ 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 করে কিবোর্ডে লিখে টিকে একবারে, মানে কম্পিউটারের দোকানদার আমি, হ্যাঁ। তো আমরা কম্পিউটারের দোকানদার না। আমরা যে টপিকগুলো করবো এগুলো আমরা কম্পিউটারের দোকানদার না। এগুলো হচ্ছে ডাটা রিসার্চার। অর্থাৎ আমি ডাটা রিসার্চ করে বিভিন্ন কোম্পানির হয়ে কি করব ইমরান ভাই? কাজ করব। সেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। তো কেউ যদি কেউ যদি খুব ভালো ওয়েবসাইট ইউজ করতে পারে, ভালো ল্যাপটপ ইউজ করতে পারে এবং ওয়ার্ড ফাইল এবং এক্সেল শিট ইউজ করতে পারে ইমরান ভাই, তারা কোন ধরনের কাজ করতে পারবে? তাদের জন্য হচ্ছে 9 থেকে 10 নাম্বার যে টপিকটা আছে, অর্থাৎ লিড জেনারেশন, তারা এই সেক্টরে ভালোভাবে আগানোর চেষ্টা করবে। ওকে, তারা এই দুটো টপিক নিয়ে খুব ভালোভাবে মুভ করবে। ওকে ইমরান ভাই, এবার চলে আসি আমরা আরেকটা ডিপার্টমেন্টে চলে আসি। কেউ যদি চিন্তা করে সে ইউটিউব নিয়ে খুব বড় সড়ো কিছু হবে, অর্থাৎ ইউটিউব নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে, ইউটিউব নিয়ে মানুষের বিভিন্ন বায়ারের কাজ করে দিবে, বিভিন্ন ব্যক্তির এসইও করে দিবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং এর জন্য কাজ করবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর এসইওর কাজ করবে। এখন এসইওর কাজটা কি? এসইওর কাজটা হচ্ছে, যখন আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, প্রত্যেকটা ভিডিওর কিন্তু আপলোড করার সময় কিছু অভ্যন্তরীণ কাজ করতে হয় ইমরান ভাই। সেই কাজগুলো একটা দুইটা করে করা খুব অতটা সহজ না, খুব একটু জটিল। রিসার্চ করতে হয়, অ্যানালাইজ করতে হয়। অর্থাৎ আমি যদি 11 থেকে 12 নম্বর টপিকটাও যদি খুব ভালোভাবে শিখতে পারি, যেহেতু এখন ভিডিওর যুগ, তাই না ইমরান ভাই? ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও, ভাইরাল হতে গেলেও ভিডিও লাগে। তাহলে এগুলোর জন্য যদি আমি এসইওর পার্টটা শিখে রাখি, তাহলে আমাকে কোন জিনিসটা জানতে হবে বা কোন সার্ভিসটা ভালো করে জানতে হবে? 11 থেকে 13 নম্বর টপিক। ওকে ইমরান ভাই, ওকে ডান। আর আমি যদি আমরা যারা মার্কেট প্লেসে কাজ পাবো, মার্কেট প্লেস বলতে কি বোঝায় কায়েস সাহেব? মার্কেট প্লেস বলতে ওই সুপার মার্কেট, নিউ মার্কেট ওগুলো না। এগুলো হচ্ছে আপনি যে জায়গাটা জানেন। ধরে নিলাম আমাদের মিল্লাত সাহেব এই কাজগুলো জানে, সোশ্যাল মিডিয়ার কাজ জানে, ক্যাম্পেইনের কাজ জানে, লিড জেনারেশন কাজ জানে, কিন্তু এই কাজগুলো কোথায় সেল করবে? উনি এই কাজগুলো জানে, বাট কোথায় থেকে সেল করবে বা ইনকাম করবে কোথায় থেকে? তো এই জায়গাগুলোকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো তার জন্য যারা আমরা ডিজিটাল মার্কেটিং করি অথবা করতে আসছি, তারা মোটামুটি কি জানি ইমরান ভাই? তারা এতটুকু জানি যে ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, যেখান থেকে সবাই ইনকাম করে। মানে জানি আর না জানি, এতটুকু সবাই জানি। মানে দেশে যেমন চাকরি বলতে পুরা বাংলাদেশের মানুষ বোঝে বিসিএস, আর হচ্ছে পুরা ফ্রিল্যান্সিং সেক্টর যাদের মাথায় ফ্রিল্যান্সিং কথাটা আসে তারা বোঝে ফাইবার। মানে এই দুটা, আর কিছু জানুক আর না জানুক, রিক্সাওয়ালাও বলবে যে ইমরান ভাই বিসিএস পাস করেন নাই, কিন্তু ওকে যদি বলেন বিসিএস এর ফুল মিনিং বলতে পারবে না। ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এ যারাই আসে তারাই বলে ফাইবার থেকে ইনকাম করা যায়, কিন্তু ফাইবারটা কি সেটা বুঝে না। সো আমরা যখন
যে স্কিলগুলো সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করে আসলাম, সেগুলো যখন জানি, সেগুলো যে সেল করব, সেগুলোর যে প্ল্যাটফর্ম অথবা আমি যে সার্ভিসটা প্রোভাইড করব বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে, সেই প্ল্যাটফর্মগুলো হচ্ছে মার্কেট প্লেস। আর সেই মার্কেট প্লেসের ক্লাস থাকবে আমাদের 16 থেকে 18 পর্যন্ত। এখন কথা হচ্ছে স্যার 14-15 কেন বাদ দিলাম? আসলে 14-15 বাদ দেয় নাই, ওটা নিয়ে একটু কথা আছে, যার কারণে একটু রেখে দিলাম। 14-15 বাদ করি নাই, ওকে। এই যে 14-15 বাদ দিলাম কি জন্য? লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন মার্কেটিং আমরা সবাই জানি এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া সাইট হলেও নূর আলম ভাই, এটা একটা প্রফেশনাল সাইট। প্রফেশনাল সাইট বলতে এটাকেই বোঝায় যেখানে আপনি আপনার যে কাজটা জানেন, যে প্রফেশনালিজম স্কিল আছে, সেই স্কিলটা কায়েস সাহেব এই ধরনের প্রোফাইলগুলোতে পাবলিসিটি করে আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হায়ার করতে পারবেন, বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনি রিসার্চ করে বের করে তাদের সঙ্গে আপনার সার্ভিস সেল করতে পারবেন। যার কারণে এই যে 16-17 অর্থাৎ ফাইবারের যে ক্লাসগুলো, সেগুলোকে মার্কেট প্লেস বলা হলেও এটাও একটা পার্সোনাল মার্কেট প্লেস এবং খুব হেভি ওয়েট মার্কেট প্লেস। অর্থাৎ আপনি যদি খুব ভালো কিছু করতে চান, ইমরান ভাই, নিজের যদি ডিমান্ড বাড়াইতে চান, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে এই জায়গা সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতেই হবে, এবং আমি আপনাদেরকে সে ব্যাপারে হেল্প করব। তো আমি যতদূর জানি ইমরান ভাই, আপনার লেভেল 1-এর কাজ করে আসছেন, ক্লাস করে আসছেন, তো লিঙ্কডইনের ক্লাস সম্পর্কে আপনাদের জানার কথা, বা লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করার কথা। যদি না থাকে, করে ফেলবেন। এবং লেভেল 1-এ যে স্যার ক্লাস করাইছে অথবা আমাদের ইমাজ ভাই আছেন, তার হেল্প নিয়ে এই প্রোফাইলটা অ্যাটলিস্ট করে রাখবেন। কারণ আমার যখন আমি ক্লাসগুলো নিব, আমি তো কিন্তু কি করব না ইমরান ভাই, কোনো প্রোফাইল ক্রিয়েট কেমনে করবেন, কি করবেন, এগুলো করাবো না। কারণ এই জন্যই তো আমরা লেভেল 1 গুলো করাই দিয়ে আসছি। আমরা এখানে মেইন টপিকে চলে আসবো। এরপরে চলে আসি আমরা 19, 20, 21, 22। এই যে 4টা ক্লাস আছে, এই যে এই 4টা ক্লাস, এই 4টা ক্লাস আবার কি ইমরান ভাই? কেউ যদি আমরা এসইও সেক্টর নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর এসইও সেক্টর অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। এটার কাজটা কি ছোট্ট একটু করে বলে দেই। মনে করেন আমাদের মিল্লাত সাহেব কোনো একটা কোম্পানির মালিক, বা তার কোম্পানিটা অনলাইন সেক্টরে বেশি পাবলিসিটি বা বেশি প্রচারণা করার জন্য গুগলের প্রথম পেজে বা গুগলের প্রথম দিকে থাকা দরকার। তার জন্য যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো করার জন্য ওই প্রোফাইলটা রিসার্চ করা, ওয়েবসাইটটা অ্যানালাইসিস করা, ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হবে, কিভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে, এই কাজগুলো করাকে কি বলা হয় ইমরান হোসেন ভাই? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এইটার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিজেই একটা কিন্তু কোর্স, ওকে, নিজেই একটা কোর্স। দেখা যায় এই টপিকটার উপরে আমরা 15 থেকে 30টা ক্লাস করানো সম্ভব। এখন কথা হচ্ছে, স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিজেই যদি একটা কোর্স হয়, তাহলে আপনি এখানে 4টা ক্লাস কেন রাখছেন? আমরা এই জন্যই রাখছি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই 4টার সঙ্গে এই টপিকগুলোর একটা বড় একটা মিল আছে। আমরা যদি ওয়েবসাইটের কাজ করতে পারি, তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার এই কাজগুলোতে এইটাকে মার্জ করে, অর্থাৎ কোলাবোরেশনের মাধ্যমে একটা ভালো ইনকামের দিকে যাব। অর্থাৎ আমি যদি ছোট্ট করে একটু বুঝাই দেই, কেউ যদি আপনাকে বলে ইমরান ভাই আপনি ইউটিউবের কাজ জানেন, ইউটিউবের এসইও জানেন, আপনি বলেন হ্যাঁ জানি। পাশাপাশি যদি আপনাকে বলে ওকে, আপনি তাহলে যেহেতু ইউটিউবের এসইও জানেন, আপনি আমাকে আমার ওয়েবসাইটের কন্টেন্ট এসইওটাও করে দিবেন, তাহলে কিন্তু একটা বেটার অপরচুনিটি, যে আমি এখান থেকে যদি $20 ইনকাম করি, এখান থেকে আমি ডলার ইনকাম করবো $50 একটা কাজের জন্যই। কারণ এই এসইওটা ডিমান্ডফুল, আর এই এসইওটা ডিমান্ডফুল, বাট এইটার মতো না, ওয়েবসাইটের এসইওর মতো না। ওকে ইমরান ভাই? তো যার কারণে আমরা যদি এবার একটু আলোচনার মধ্যে ফিরে আসি, যে আমরা যখন এই কোর্সটা করব, আমরা কয়টা ডিপার্টমেন্ট করতেছি ইমরান ভাই? সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট একটা, গুগল অ্যাডস ডিপার্টমেন্ট একটা, 2টা ডিপার্টমেন্ট, লিড জেনারেশনের একটা, 3টা, ইউটিউবের একটা, 4টা ডিপার্টমেন্ট, লিঙ্কডইনের একটা, 5টা ডিপার্টমেন্ট, মার্কেট প্লেসের একটা, 6টা ডিপার্টমেন্ট, এসইওর একটা, 7টা ডিপার্টমেন্ট। এখন এই যে 7টা ডিপার্টমেন্ট আমি ভাগ করে দিলাম, আসলে ব্যাপারটা এরকম ইমরান ভাই, আমি যদি এবার একটু ভিডিওতে চলে আসি। ওকে, এবার যদি একটু চলে আসি সোহেব সাহেব, দেখেন ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়ার অর্থটা হচ্ছে এরকম ইমরান ভাই, যে আমার লার্নার, আমি আপনাদেরকে লার্নারও বলতেছি না, পার্টিসিপেন্টও বলতেছি না, আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা এই কোর্সটা পারচেস করছেন ইমরান ভাই, তাদের তো মূল একটা টার্গেট আছে, তাই না নুর আলম ভাই? যে আমি কোর্সটা করার পর
কোনো দিকে মুভ করে যেন আমার একটা আর্নিং এর দিকে যাওয়া যায়। আমি যদি সত্য করে বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আপনাদের যারা চট্টগ্রামে বাড়ি বা চট্টগ্রাম বা সিলেটে বাড়ি তারা একটু জানবেন, আমি চকবাজারে যখন ছিলাম অনেক টিউশনই করাইছি। বিশেষ করে ফোকাস কোচিং এ যখন ক্লাস নিতাম, ওখানে যেটা থাকতো সেটা হচ্ছে ক্লাস নেওয়ার পর স্টুডেন্টদেরকে আমরা কি দিয়ে দিতাম ইমরান ভাই, আমরা গাইড দিয়ে দিতাম বা বই দিয়ে দিতাম, তারা ওভাবে পড়তো, বাকিটা তাদের পড়াশোনার উপর। কিন্তু কায়েস ভাই, এই যে আমি যে এই ডিজিটাল মার্কেটিং যখন থেকে শেখাচ্ছি, এই জায়গায় কিন্তু একটা ব্যাপার আছে। সাধারণ টিউশনি করা, সাধারণ শিক্ষকতা করা, আর শিক্ষকতাটাকে কি বলা হয় ইমরান ভাই? ওটা কোন সার্ভিস? ওটা ধরে নিলাম ওইটাকে বলা হয় টিচার, তাই না? যারা শিক্ষকতা শিক্ষা প্রদান করে তারা হচ্ছে টিচার। বাট আমাদেরকে একটু কমন সেন্স থেকে একটু দেখেন তো, ডিজিটাল মার্কেটিং বা যারা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড টপিক নিয়ে ক্লাস করে তাদেরকে কেন মেন্টর বলা হয়, কেন টিচার বলা হয় না? ইমরান ভাই, কখনো চিন্তা করছেন? আমি আমার নামের সাথে এই জায়গার মধ্যে, আমি এই জায়গাটার মধ্যে আমি মেন্টর কেন উল্লেখ করছি? আমার শখ হইছে, শখ জাগছে, মনে শখ জাগছে, শখ করে দিছি মেন্টর। আমি তো এখানে টিচার দিতে পারতাম, টিচার এমডি মমিনুল ইসলাম। এই জায়গায় একটু বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্কিল ডেভেলপমেন্ট সেক্টরগুলো কতটা ইম্পর্টেন্ট ইফেক্ট ফেলে একজন পার্সনের লাইফে। মেন্টর কথাটার অর্থ হচ্ছে, আগে টিচারের কথাটা বলে, টিচারটার অর্থ হচ্ছে কি ইমরান ভাই? আমি বলে যাব ভাই, আমি টিচার, আমি আপনাদেরকে বলে যাব আপনি আমার ছাত্র। তার মানে এখানে একটা ডিসক্রিমিনেশন থাকে। ইমরান ভাই আমার থেকে বেশি জানবে না, সে আমার ছাত্র, সারা জীবন সে আমার থেকে কমই জানবে, আর আমি শিক্ষক। এইটা হচ্ছে টিচার আর হচ্ছে স্টুডেন্টের মধ্যে তফাৎ। কিন্তু মেন্টর আর পার্টিসিপেন্টের মধ্যে তফাৎ কোনটা? মেন্টর আর পার্টিসিপেন্টের মধ্যে তফাৎ হচ্ছে, মেন্টর মিন্স, এখানে বলতে পারি মেন্টর হচ্ছে, মেন্টর হচ্ছে কি ইমরান ভাই? শেয়ার নলেজ। শেয়ার নলেজ এর মানেটা কি দাঁড়ায় ইমরান ভাই? এর মানেটা দাঁড়ায় হচ্ছে, আমি ইমরান ভাইয়ের কাছে আমার কিছু নলেজ শেয়ার করব, ইমরান ভাই তার কিছু নলেজ আমার কাছে শেয়ার করবে। এটাই হচ্ছে মেন্টরিং। আরেকটা যেটা বিষয়, বড় বিষয় সাপোর্ট করে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাপোর্ট। মেন্টররা সবসময় তার পার্টিসিপেন্টদেরকে সাপোর্ট করে, সাপোর্ট করে। তো এই দুইটা জিনিসের জন্যই শিক্ষক এবং মেন্টরের মধ্যে তফাৎটা কাজ করে। ওকে ইমরান ভাই, আর যেহেতু আমি আপনাদের সঙ্গে এখানে মেন্টর হিসেবে আছি, আমাকে কখনো চিন্তা করার দরকার নাই যে এই মমিনুল ইসলাম বাপ্পি ভাই অথবা মমিনুল ইসলাম বাপ্পি স্যার আমাদেরকে শেখাচ্ছে, আমরা শিখতেছি, দরকার নাই এটা ভাবার। শুধু চিন্তা করেন ইমরান ভাই কিছু একটা জানে না, আমি তাকে সেই জিনিসটা পথটা দেখাই দিচ্ছি। কারণ বাকি কাজটা কাকে করতে হবে ইমরান ভাই, সৈকত ভাই? বাকি কাজটা মিল্লাত ভাইদেরকে করতে হবে। কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। এইখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব, লার্নিং, লার্নিং, লার্নিং প্লাস আর্নিং। সো এই ব্যাপারটা যদি কারো মাথায় ঢুকে যায়, তাহলেই সে চিন্তা করবে এই কোর্সটা আমি এখন কি করব। আমি আর কিছু বলবো না, কারণ এখানে সবাই ম্যাচিউর মানুষ, সবাই ভালো করে জানেন তাকে কি করতে হবে। আপনাকে লার্নিং করতে হবে, আপনাকে আর্নিং করতে হবে। জাস্ট এটা কোনো পড়াশোনার কোনো রুলস নয়, গ্রামেটিক্যাল নয়, ম্যাথের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নয় যে ম্যাথের রুল শিখাবো ওইটা দিয়ে আপনারা 10টা কাজ করবেন। আপনাদেরকে আমি যেগুলো করাবো আপনারা সেই টাইপের করবেন, পাশাপাশি আপনারা আর্নিং এর পিছনে ছুটবেন। কায়েস ভাই, ঠিক আছে বিষয়টা? সো এই ব্যাপারগুলো আমি বেশি লাইন ইউজ করতেছি না, আমি সংক্ষিপ্ত করে কিছু ইম্পর্টেন্ট লাইন ইউজ করতেছি ইমরান ভাই, যেগুলো আপনাদের ব্রেনে টাচ করবে, ফ্রিল্যান্সিং এ তারা ভালো করবেন। যারা মনে করতেছেন জাস্ট এটা একটা গতানুগতিক ক্লাস, তাদের জন্য ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, সেটা আল্লাহর উপর চলে যাক। বাট আল্লাহ তো চেষ্টা ছাড়া কাউকেই সফলতা দিবেন, এটা তো মানে শিওর কথা। তো আমার জায়গায় যেটা থাকবে, আমার জায়গায় সেটা থাকবে হচ্ছে আমি রেগুলার আপনাদেরকে ক্লাস নিব, আপনারা রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকবেন। প্রবলেম কোথায় আছে সেগুলো আমাকে জানাবেন, সলভিং গুলো নিয়ে নেবেন। এরপর যেটা হবে সেটা হচ্ছে আর্নিং এর দিকে চলে যাবেন। এইবার চলে আসি আমরা, এতক্ষণ কোর্স আউটলাইন নিয়ে কথা বললাম, আমি কিন্তু আপনাদের প্রশ্ন নিব, মনে মনে যে প্রশ্নগুলো আছে একটু গুছায় রাখেন। তো এবার ধরে নিলাম আমরা কি করলাম, কায়েস ভাই আমরা ফ্রিল্যান্সিং নিয়ে, ফ্রিল্যান্সিং এর কোর্স টপিকগুলো নিয়ে কথা বললাম। এখন কথা হচ্ছে আমরা যখন ফ্রিল্যান্সিং এর টপিকগুলো শিখলাম, আমি ডিপার্টমেন্ট ওয়াইজই শিখি আর আমি পুরো কোর্সটাই শিখি, ডিপার্টমেন্ট ওয়াইজ শেখার পরে আমি ডিপার্টমেন্ট নিয়ে কাজের দিকে আগাবো। এখন কেউ যদি চিন্তা করেন স্যার আমি এত কিছু বুঝি না, ফ্রিল্যান্সিং কোর্স করব, পাশাপাশি আমাকে
6 মাস বা 5 মাস অথবা কমপক্ষে 4 মাসের একটা কি করব, নুর আলম ভাই, একটা টার্গেট নিব যে এই 4 মাসের মধ্যে আমি আমার প্রোফাইলে কি করতে চাই কায়েস ভাই, উইদিন 4 মান্থ, উইদিন 4 মান্থ আপনি কি চান? আপনি চান, ইমরান ভাই চায় তার প্রোফাইলে মিনিমাম যেন $200, $200 শো করায়, তাই না ইমরান ভাই? বাট এই জিনিসটা কখন সহজ, ভালো করে মনে রাখবেন। দুটা সেক্টর, একটা একটা হচ্ছে পার্সোনাল সেক্টর। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ইমরান ভাই? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, স্যার। আমি এখান থেকে পার্সোনাল সেক্টর একটা, আর একটা হচ্ছে বায়ার ওরিয়েন্টেড, বায়ার ওরিয়েন্টেড সেক্টর। যাদের মনে মনে কিছু কিছু প্রশ্ন আসতেছে, নুর আলম ভাই, প্রশ্নগুলো একটু গুছায় রাখেন আর কি। ওকে, পার্সোনাল সেক্টর বলতে কি বোঝায় কায়েস ভাই? এবার আমি পার্সোনাল সেক্টরে চলে আসি, বায়ার ওরিয়েন্টেড। তাহলে আমরা ভালো করে একটু বুঝে দেখবো মিল্লাত ভাই, যদি বায়ার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে আমি কাজ করি নুর ইসলাম ভাই, তাহলে আমার সময় লাগবে 1 থেকে 1.5 বছর বা 2 বছর লাগতে পারে, 5 ইয়ার্স আর্নিং করতে। ভালো করে বুঝবেন, কারণ এটা একটা স্কিল। আপনাকে ভালো করে কাজটা জানতে হবে, আপনাকে ইংলিশ ভালো জানতে হবে, বায়ারের সঙ্গে কথা বলা জানতে হবে, বায়ারকে কেমনে কাজ বুঝাই দিতে হবে সেই জিনিসগুলো জানতে হবে। কিসের ক্ষেত্রে নুর আলম ভাই? কমন জিনিস, কমন জিনিস। বায়ারের সঙ্গে যখন ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করুন তখন আপনাকে এই বিষয়টা, এই পরিমাণ এফোর্ট দিতে হবে। কি কি দিতে হবে? 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে, ইংলিশ ভালো জানতে হবে, কাজটা প্রপারলি জানতে হবে, বায়ারের সঙ্গে কমিউনিকেশন করতে হবে। এইটা আপনাকে এই কোর্সটা করার পরেও এই পরিমাণ একটা সময় নিজের পিছনে ব্যয় করতেই হবে নুর আলম ভাই, আর আপনাকে নতুন নতুন কিছু অ্যাটাচ করতে হবে। এবার চলে আসি পার্সোনাল সেক্টরে। পার্সোনাল সেক্টরটা কি ইমরান ভাই, মিল্লাত সাহেব? পার্সোনাল সেক্টরটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটাকে যদি আপনি ইউজ করেন, অর্থাৎ কি বলা যায় মিল্লাত সাহেব? ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর কি বলা যাইতে পারে কায়েস ভাই, আরো যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, ইউটিউব। ওকে, তাহলে এই সেক্টরটা আপনি কয় মাসের মধ্যে ইনকাম করতে পারেন নুর আলম ভাই? যদি আপনি প্রপারলি যদি টার্গেট রাখেন যে আমি এই কয় মাসের মধ্যে ইনকাম করব, সেটা ডিপেন্ড করে প্রপারলি, যদি আপনি প্র্যাকটিস করেন, যদি প্রপারলি প্র্যাকটিস করেন, এই সেক্টরে আপনি ইনকাম করবেন কয় মাসের মধ্যে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যদি কেউ আমাকে 90 দিনের যদি একটা টার্গেট নেয়, বা 40 দিনের 4 মাসের যদি একটা টার্গেট নেয় এবং নিয়ে যদি আমাকে যদি বলে স্যার আমি টার্গেট নিছি, ফেল করছি, তারপরে তার সঙ্গে আমি পার্সোনালি যা করালাই করবো। অর্থাৎ পার্সোনাল সেক্টর কোনটা? আপনি 3 থেকে 4 মাস, 4 মান্থের যদি একটা প্ল্যান করেন, আমি 100% শিওর আপনাকে আমি আপনার প্রোফাইলে মিনিমাম 3 থেকে 4 মাসের মধ্যে $200 থেকে $300, বা এটা আরো $500ও হতে পারে। তার একটা উদাহরণ আমি একটু পরে আপনাদেরকে দিব, তার একটা উদাহরণ একটু পরে আমি দিব, একবারে কমন সিরিয়াস একটা উদাহরণ। তো এটা কি তাহলে, কোনটা গেল? পার্সোনাল সেক্টর। তাহলে এখন আমাদের ডিপেন্ড করবে পার্সোনাল সেক্টর বলতে কোনটা বোঝাচ্ছে। যেমন আমি একটু বলি ইমরান ভাই, কেউ যদি ফেসবুকে রিলস আপলোড করে, রিলস, কিচ্ছু পারে না, সে কথা বলতে পারে না, কিচ্ছু বোঝে না, কিছু দেখে না, ফেসবুক চালাইতে জানে, কিন্তু শুধু মোবাইলটা লম্বা লম্বি ভাবে ধরে প্রতিদিন 5 মিনিট, প্রতিদিন 30 সেকেন্ড করে, এরকম 30 সেকেন্ডের ভিডিও করে 5 থেকে 10টা করে ভিডিও প্রতিদিন আপলোড করতে পারে ইমরান ভাই। 30 সেকেন্ডের করে ভিডিও, দিনে তো 24 ঘন্টা ব্যয় করেন বিভিন্ন কাজে, তার মধ্যে থেকে যদি 30 সেকেন্ড করে, 10 মিনিটের বা 30 সেকেন্ড করে, 30 সেকেন্ডের একটা ভিডিও, 30 সেকেন্ডের আর একটা ভিডিও, 30 সেকেন্ডের আর একটা ভিডিও, এইরকম যদি চটকদার কিছু কিছু ভিডিও যদি আপনার রেগুলার রিলস হিসেবে আপলোড করেন, তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি এরকম একটা ইনকামে যাবেন। গ্যারান্টেড, গ্যারান্টেড। যদিও সেগুলোর কিছু স্টেপ আছে, তাই না কায়েস ভাই? আসলে পথ ছাড়া তো হবে না, পথগুলো আমি আপনাদেরকে বলে দেবো, সাপোর্ট করব। এটা একটা টার্গেট। আর একটা, আপনি যদি ইউটিউব নিয়ে আগান, ইউটিউব, ইউটিউব নিয়ে যদি কাজ করেন, সেখানে আপনাকে হয়তো বা 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো একটা টার্গেট দেওয়া লাগবে। সেখান থেকে আপনি মিনিমাম
$100-150 প্রতি মাসে খুব সহজভাবে ইউজ করতে পারবেন। এখন এই জায়গাগুলোতে যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে ইমরান ভাই, যারা আপনারা চিন্তা করতেন স্যার আপনি তো বলে যাচ্ছেন আমরা কিভাবে চিন্তা করব, ভাই চিন্তা করার দরকার নাই। আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করবেন আপনার মধ্যে নতুনত্ব চলে আসবে। আর এই জায়গাগুলোতে আমি আপনাদের কিছু কিছু জায়গায় সাপোর্ট করব। কারা কোন টপিক নিয়ে আগাবেন বা কোন ধরনের চিন্তা ভাবনা আমার সঙ্গে শেয়ার করলে আমি করতে পারবো। যেমন আমি যদি ছোট্ট করে একটু কায়েস ভাইয়ের হেল্প নেই, কায়েস ভাই একটু আপনি আমাকে আনমিউট করেন তো, আপনাকে একটা উদাহরণ হিসেবে ইউজ করি। কায়েস ভাই আপনি কোথায় আছেন? আনমিউট, কথা বলেন, শুনতে পারতেছি না। মাইক্রোফোনটা দরকার হলে খুলে ফেলেন, এমনি ফোন থেকেই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছেন কায়েস ভাই? আমি তো এখন বর্তমানে সৌদিতে আছি। ওকে, সৌদিতে আছেন, কি করেন? আমি ট্যুরে আসছি। ট্যুরে আসছেন, কতদিন থাকবেন? এই জুলাইতে আসতেছি মাঝখানে। আচ্ছা, জুলাইতে আসবেন। ধরে নিলাম আমাদের হচ্ছে কায়েস ভাই দুবাইতে আছে বা সৌদিতে আছে। ধরে নিলাম উনি একটা সুপার শপে কাজ করে। ইমরান ভাই দেখেন আমি আইডিয়া দিচ্ছি, সুপার শপে কাজ করে, অথবা আমাদের কায়েস ভাই ঘুরতে গেছে। তো ঘুরতে যে গেছে ওনার চোখের সামনে সুন্দর সুন্দর দৃশ্য কি আসে না কায়েস ভাই সৌদির? জি ভাই। তো সৌদিতে যখন সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসে, আপনি যদি আপনার মোবাইলটা যদি নিয়ে দিনে যদি 10 সেকেন্ড 20 সেকেন্ডের করে 10 থেকে 20টা ভিডিও আপলোড করেন দিনে, যেহেতু আপনি 1 মাসের জন্য গেছেন, যারা লম্বা সময় থাকে তারা যদি দিনে 5টা করে আপলোড করে, আপনি সে জায়গায় 10-20টা আপলোড করলেন, তাহলে আপনার এই যে রেগুলার যে আপলোড করবেন এই রকম করে যদি 3 মাস কন্টিনিউ করেন, আপনার ফলোয়ার বাড়বে, আপনার ওয়াচ টাইম বাড়বে এবং আপনার ইনকাম চলে আসবে। কায়েস ভাই আমি এটাই বুঝাতে যাচ্ছি। অথবা ধরে নিলাম আমি এখানে ইমরান ভাইকে ধরলাম, অথবা নিসার ভাইকে ধরলাম। যেমন নিসার ভাই, ইমরান ভাইকে বললাম, ইমরান ভাই কি করেন? আমি জাস্ট কথাগুলো বলতেছি কারণ এগুলো আপনাদেরকে করতে হবে। ইমরান ভাই কি করেন আপনি? আমি আমি হচ্ছে একটা মসজিদের ইমামতি করি আর একটা নুরানি মাদ্রাসার শিক্ষকতা করি। আলহামদুলিল্লাহ, এনাফ এনাফ। ইমরান ভাই আপনি যখন হচ্ছে মসজিদে ইমামতি করেন, আমি মনে করেন আপনাকে বলতেছি না আপনাকে হচ্ছে আজারি সাহেবের মতো ওয়াজ করতে হবে, কিন্তু আল্লাহ তো আপনাকে যথেষ্ট নলেজ দিছে কোরআনিক। আপনি যদি ওখান থেকে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি ওখান থেকে যদি ছোট ছোট 1 থেকে 1.5 মিনিটের করে ছোট ছোট যে মাসলাগুলো আছে সেটা নিয়েই যদি প্রতিদিন আপনার ইউটিউবে বা প্রতিদিন যদি আপনার একটা ফেসবুক পেজ খুলে 1 মিনিটের, বেশি না 5 মিনিটও না 10 মিনিটও না 1 মিনিটের যদি প্রতিদিন আপলোড করেন মিনিমাম 2টা থেকে 3টা, সময় কি পাওয়া যাবে না ইমরান ভাই? ইনশাআল্লাহ। অবশ্যই পাওয়া যাবে। এবং এইভাবে যদি আপনি রেগুলার আপলোড করেন এবং সুন্দর সুন্দর যদি কিছু টাইটেল ইউজ করেন, যেমন আমরা যদি এভাবে বলতে পারি যে হচ্ছে ব্যাংকিং সিস্টেমে যে সুদের ব্যাপারটা, এটা নিয়ে যদি যদি আপনি 1টা মিনিট বলেন, মানে চটকদার ইম্পর্টেন্ট লাইনগুলো, একবারে ব্যাখ্যা না, একবারে ইম্পর্টেন্ট লাইনটা, অথবা যে কোনো একটা ছোট্ট একটা মাসলা মাসাইল বললেন। ইমরান ভাই এটা যে আমি নতুন করে বলতেছি তা তো নয়, ফেসবুকে তো অনেকে এগুলো করতেছে, অনেকেই জি জি করতেছে। জি, আছে অনেক। হ্যাঁ, আমি নতুন যে বলতেছি এরকমটা নয়, এগুলো ইমরান ভাইদের পরিচিত বিষয়। বাট তারা করতেছে, তারা স্টেপ নিছে, ইমরান ভাই করতেছে না, ইমরান ভাই এখনো স্টেপটা নেওয়ার সাহস পায় নাই। এইটাই তফাৎ। তো তারা কিন্তু রেগুলার আপলোড করতেছে। তো ইমরান ভাই আমি এটাই বুঝাতে যাচ্ছি, আমাদের যার যেটুকু আছে সেটুকুই যদি প্রপারলি আমরা রেগুলার যদি কন্টিনিউ করি, ইমরান ভাই আপনারা 3 থেকে 4 মাস পরে গিয়ে যখন নিজের প্রোফাইলে $100 $200 দেখবেন, ইমরান ভাই বিলিভ করেন নিজের কনফিডেন্স লেভেল এবং নিজের কন্টেন্ট ক্রিয়েট করার লেভেলটা যে কি পরিমাণ বেড়ে যাবে, এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কারণ এখনো যারা ডলার ইনকাম করেন নাই, এটা শুধু আপনাকে 4 থেকে 3 মাস অথবা 5 মাস সর্বোচ্চ আপনাকে রেগুলার এই জিনিসটা মেনটেন করতে হবে। কারণ আপনার পেজে যখন 20-22 হাজার ফলোয়ার হয়ে যাবে, আপনার ভিডিও দেওয়া মাত্রই যখন ভিউ হয়ে যাবে, তখন বলেন তো, তখন কি আপনাকে আগের প্রথম দিকের মতো পরিশ্রম করা লাগবে ইমরান ভাই? কারণ যারা ফলোয়ার তারা তো না। অটোমেটিক দেখবে। তো যার কারণে প্রথম 3 থেকে 4 মাস আপনাকে পরিশ্রমটা রেগুলার করতে হবে ইমরান ভাই। আমি এই প্রসেস গুলো বলবো আপনাদেরকে, আগামী ক্লাসেই বলবো অথবা কোনো একটা টপিকে। আইসক্রিম বানাই। তো আপনার, হ্যাঁ এক্স্যাক্টলি, যেটাই করেন না সেটাই হবে, যেটাই করেন সেটাই হবে। এবার আমি, আমার কথাটা মনে হয় বুঝতে পারছেন ইমরান ভাই, পার্সোনাল সেক্টর কোনটাকে জি জি। বোঝাচ্ছি। ওকে, আপনারা পার্সোনাল সেক্টর এভাবেই করবেন। যেমন এখানে সৈকত ভাইকে বলি, সৈকত ভাই চিন্তা করতেছে স্যার আমাদেরকে তো নিয়ে কিছু বললেন না, আমরা যারা স্টুডেন্ট মানুষ। দরকার নাই সৈকত ভাই, আপনাদেরকে তো কিছু বলা লাগবে না, আপনাদের তো পুরো দুনিয়াই খোলা। রাস্তাঘাটে বাজার করতে গেছেন, পটলের দাম ধরে নিলাম হুট করে 60 টাকা বলে ফেলছে, আপনি ওইটার ছোট্ট করে পটলের উপর একটা একটা ছোট্ট একটা 30 সেকেন্ডের একটা ভিডিও করে উপরে টাইটেল দিয়ে দেন যে 20 টাকার পটল এখন 60 টাকা, একই বাজারের অবস্থা, দেখবেন যে প্রচুর ভিউ হয়ে গেছে। কিন্তু প্রথম কথা হচ্ছে প্রথম দিকে তো মানুষ দেখবে না ইমরান ভাই, আপনাকে রেগুলার আপলোড করে যাইতে হবে। আপনার কথা হচ্ছে আপনাকে রেগুলার আপলোড করে যাইতে হবে। তো দিনে যদি আপনি 4-5টা রিলস
অথবা দিনে যদি একটা বড় ভিডিও আপলোড করতে পারেন 5 মিনিটের উপরে করে, ইমরান ভাই 100% আপনারা ইনকামের দিকে সাকসেস করবেন। এবার আসি আপুদের ক্ষেত্রে। ধরে নিলাম নাহিদ সুলতানা আপু, আপনাকে আপনার আপনার জন্য একটা বড় টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনারা যারা ফিমেল পার্টিসিপেন্ট বাড়িতে সচরাচর যে কাজগুলো করেন, রান্না বান্না, ধরে নিলাম মাছ কাটা, কাপড় ধোয়া, কাপড় ধোয়াটা পার্সোনাল হয়ে যায়, ধরে নিলাম যে বাজার করা, রান্নাঘরের ভাত রান্না করা, পিঠা বানানো, অমুক তমুক এই সে, কতজন করে ইনকাম করতেছে না নাহিদা আপু? জি ইনকাম স্যার। স্যার আমি একটা কথা বলবো। জি বলেন। স্যার আমি হচ্ছে যে ফেসবুকে রিলস আপলোড করি, আর আমি পেজের মধ্যে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড দিই। আমার ফেসবুক আইডিতে হচ্ছে যে অ্যাডস অন রিলস এর সেটআপ আসছে। ওইটা আমি আলহামদুলিল্লাহ, সেট করলাম আলহামদুলিল্লাহ। হুম, কিছুদিন আগেই করছি। 0.898 আমার ডলার এখন বর্তমানে ওখানে ওকে, শো করে। আলহামদুলিল্লাহ। আপুকে আমি তাহলে যে ব্যাপারটাতে হেল্প করব, আপনাকে আমি কয়েকটা সময় বলবো, হ্যাঁ আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আপনি জি জি সময় মেনটেন করে পোস্ট করবেন, হুটহাট করে পোস্ট করা যাবে না, হ্যাঁ সময় মেনটেন করে। আমি আপনাদেরকে ওগুলো নেক্সট ক্লাসে করে দেবো, ওকে মিল্লাত ভাই। নেক্সট ক্লাসে আমি জি স্যার। এটার উপরেই কথা বলবো। তো নাহিদ আপু যেহেতু বুঝতেই পারছেন, তো বিষয়গুলো কিন্তু অবশ্যই আপু বলেন তো, আপনি যেদিন পেজটা ক্রিয়েট করছেন আর যখন আপনি এখন যে ডলারের $1 চোখে দেখেন, ফিলিংসটা অন্যরকম জি না? অবশ্যই ভালো জি লাগে, স্যার, অনেক ভালো অবশ্যই। লাগে। এক্স্যাক্টলি, এটা এটা আপনি ছাড়া অন্য কেউ বুঝবে না। তো এই জন্যই আমি বলি ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আপনারা দুই ভাবে ইউজ করবেন। তাহলে এবার আমি বলি এই দুইটা সেক্টরকে কেমনে একসঙ্গে ইউজ করবেন। দেখেন, আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, আমি শিক্ষক না, আমি মেন্টর, আমি আপনাদের বড় ভাইয়ের মতো, বন্ধুর মতো, কারো কারো যে যেভাবে আমাকে গার্ডিয়ান হিসেবে মানেন সেইভাবে সাপোর্ট করব। তো এই জায়গায় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি, ইমরান ভাই, পার্সোনাল সেক্টরটাকে আমরা আমাদের মতো করে প্রতিদিন ইনকামের চিন্তা করে প্রতিদিন এটাতে একটা দিনে জাস্ট 2 ঘন্টা, মানে ওভারঅল 2 ঘন্টা, যে সকালে একটা পোস্ট করব, দুপুরে একটা পোস্ট করব, সন্ধ্যায় একটা পোস্ট করব, এইভাবে চিন্তা করে দিনের 1.5 থেকে 2 ঘন্টা এটার পিছনে সময় দেবো, বা সর্বোচ্চ 1 ঘন্টা। কারণ 3 সেকেন্ডে একটা ভিডিও করতে কি লাগবে ইমরান ভাই, 10 সেকেন্ডে একটা ভিডিও করতে কি লাগে? কিচ্ছু লাগে না। তো জাস্ট করে সুন্দর করে একটু এডিট করে সাউন্ড টাউন দিয়ে করবেন, এবং কি করতে হবে দিক নির্দেশনা আমি দেবো। আর এই যে সেক্টরটা, তাহলে আপনাদের মূল টার্গেট কি হবে নাহিদা সুলতানা আপু? ইনকামের টার্গেট থাকবে 3 থেকে 4 মাসের মধ্যে পার্সোনাল সেক্টর থেকে। পাশাপাশি এই যে বায়ার ওরিয়েন্টেড অর্থাৎ ফ্রিল্যান্সিং এর যে টপিকগুলো, এগুলো প্র্যাকটিস করব, নতুন নতুন জিনিস জানবো, ইউটিউব সম্পর্কে জানবো, জেনে জেনে নিজেকে কি করব ইমরান ভাই, ইস্টাবলিশ করব। ফিল আপ করবো। ইস্টাবলিশ করবো, এক্স্যাক্টলি, স্কিল আপ করবো। যখন স্কিল আপ করে ফেলবেন 1.5 বছর পরে আপনি ততদিনে এখান থেকে ইনকাম করা শুরু করবেন। আর এই জায়গা থেকে পরবর্তীতে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে যদি আল্লাহ চায়। আর না হলে এখান থেকে আপনার মোটামুটি একটা ইনকাম আসতেই থাকবে 4 থেকে 5 মাসের মধ্যে। এবার ছোট্ট একটা উদাহরণ দেই, আমি একটু স্ক্রিন শেয়ারটা একটু অফ করি। আচ্ছা, অফ করার লাগবে না, আমার এখানে হোয়াটসঅ্যাপে করাই আছে। আমি আপনাদের তো এতে আজকে এখন যেটা দেখাচ্ছি এর থেকে বড় মোটিভেশন আসলে কিছু দিতে পারবো না ইমরান ভাই, জাস্ট ছোট্ট করে একটু দেখাই দেই। যদি এটা একবার পার্সোনাল বিষয়, বাট একটু দেখাচ্ছি, আপনারা নতুন মানুষ, আপনাদের একটা মোটিভেশন কাজ করা দরকার। এতদিন তো শুধু অন্যদের তথ্যগুলো দেখছেন, হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান আমি একটু দেখাই। আচ্ছা, একটু দেখাই। দেখা যাচ্ছে কি, আমি একটা হোয়াটসঅ্যাপের মেসেজ শেয়ার করছি, দেখা যাচ্ছে ইমরান ভাই? দেখা যাচ্ছে নাহিদা সুলতানা? ওকে, দেখেন ইমরান সাহেব, আমি এর থেকে বড় মোটিভেশন আপনাদেরকে দিতে পারবো না। আজকে কত তারিখ নাহিদ সুলতানা? জি আজকে স্যার, একটাই। আজকে 1 তারিখ, তাহলে জুনের 2 তারিখ থেকে জুনের 29 তারিখ পর্যন্ত, আসলে জুনের 2 তারিখ ছিল না, এটা এটা 27 তারিখ ছিল। কত ডলার দেখাচ্ছে নাহিদা সুলতানা? $201। জি স্যার। এটা কত? তাহলে এটা এটা ছিল আগের রাতে, এটা হচ্ছে পরের দিন। পরের দিন এটা কত ডলার দেখাচ্ছে? $210। ওকে ইমরান ভাই, আমি এই স্ক্রিনশট গুলো আমাকে দেওয়া হয়েছে, কে দিছে পরে বলতেছি। দাঁড়ান, কত ডলার ছিল? $175। দেখেন তারিখ কিন্তু একই দেখাচ্ছে, জুন 2 তারিখ থেকে জুনের 29 তারিখ পর্যন্ত, এর মধ্যেই আসলে মূলত এটা 27 তারিখের, এটা 28 তারিখের, এবং এভাবে দেখেন এটা $75। তারপরে এটা ছিল হচ্ছে, এটাও আছে, এরকম সবগুলো দেওয়া আছে, আমি আর উপর দিকে যাচ্ছি না। আসলে বুঝাইতে যাচ্ছি ইমরান ভাই, এই পেজটা কার? আমি সহজভাবে বলি, এই পেজটা আমার ওয়াইফের। এই পেজটা আমার ওয়াইফের, তাকে আমি কিচ্ছু শিখাই নাই। ইমরান ভাই, এই যে আপনাদের সঙ্গে যে 1.5 ঘন্টার মতো 1 ঘন্টার মতো কথা বলতেছি, আমার ওয়াইফকে আমি এই 1.5 ঘন্টারও কোনোদিন ক্লাস করাই নাই, তাকে বলিও নাই। শুধু তাকে একটা পেজ ক্রিয়েট করে দিছি, তাকে বলছি আপনি যা পারেন আমি যা বাজার করে নিয়ে আসি আর বাইরে থেকে রাস্তাঘাটের চোখের সামনে যা পড়ে ছোট ছোট করে ভিডিও করে নিয়ে এসে তাকে দিয়ে দেই, সে তার পেজে আপলোড করে।
কত ডলার ইনকাম করছে ইমরান ভাই? $210 দেখাচ্ছে আজকে। দুপুরে কিন্তু অলরেডি $230 হয়ে গেছে আজকে। এটা দেখাচ্ছি কালকেরটা। তাহলে এই ডলারটা আমরা উইথড্র করতে পারবো কবে ইমরান ভাই? আগামী অর্থাৎ এই জুলাইয়ের 20 থেকে 25 তারিখে। তাহলে ততদিনে 4 দিনে এই $210 হয়েছে। আরো বাকি আছে কয়দিন ইমরান ভাই? আরো 20 থেকে 22 দিন। তাহলে এখানে মিনিমাম মিনিমাম 20 থেকে 22 দিনে কম করে তো আরো $200 হওয়ার কথা ইমরান ভাই, তাই না? তাহলে আমি বুঝাইতে চাচ্ছি আমার ওয়াইফ এখন কথা বলতে পারেন এভাবে, স্যার হুজুরের বউ তো হুজুর হবে, ফ্রিল্যান্সিং টিচারের বউ তো ফ্রিল্যান্সার হবে। না, ব্যাপারটা ওরকম না। আমার বউকে আমি কখনো এগুলো নিয়ে কথা বলি নাই, বা এগুলো নিয়ে তাকে আগ্রহ, শুধু তাকে বলছি যেহেতু বাসায় বসে থাকেন, উনি আগে ব্যাংকের চাকরি করতো, বাট ব্যাংকের চাকরি ছেড়ে দিছে, বাসায় যেহেতু বসে থাকেন কিছু করার দরকার নেই, বই পড়েন আর এই কাজগুলো করেন। এবং তাকে আমি ফেসেও নিয়ে আসি না, বলি ফেস আসার দরকার নাই, আপনি শুধু যা পারেন ভিডিও করেন। এটা কয় সেকেন্ডের দেখেন তো ইমরান ভাই, একটু দেখেন, ছোট্ট করে একটু দেখাই, একটু বড় করি জুমটা। আপনাদেরকে মোটিভেশন এর থেকে আর কিছু দেওয়ার আমার নাই সত্যি বলতে। এটা কয় সেকেন্ডের ভিডিও ইমরান ভাই? 6 সেকেন্ড। কত ডলার ইনকাম করছে? 0.94। এটা কত সেকেন্ড? এটা হচ্ছে 7 সেকেন্ডের 0.3। এটা কত সেকেন্ড? 7 সেকেন্ডের $1.75। আর কি লাগে ইমরান ভাই? 7 সেকেন্ডের একটা ভিডিওতে যদি $1.75 আসে, মানে বাংলাদেশি টাকায় কত? 120 + 70, প্রায় মোটামুটি $200, 210 থেকে 20 টাকার মতো একটা 7 সেকেন্ডের ভিডিওতে ইনকাম। আর কি বলতে হবে ইমরান ভাই? মোটিভেশন দেওয়ার দরকার আছে? দরকার নাই। আমি এটাই বলতেছি ইমরান ভাই, আপনারা দুই সেক্টরটাকে ইউজ করবেন, পার্সোনাল সেক্টর এবং বায়ার ওরিয়েন্টেড সেক্টর। বাট আমার মূল টার্গেট থাকবে আপনারা যেন পার্সোনাল সেক্টরটাকে ইউজ করে বায়ার ওরিয়েন্টেড সেক্টরটাকে ইস্টাবলিশ করতে পারেন, জোরদার করতে পারেন। এটাই হচ্ছে আমার টার্গেট এবং আমাদের স্মার্ট কেরিয়ার জোনের এটাই হচ্ছে মূল টার্গেট। বাকিটা ডিপেন্ড করবে আপনাদের উপর। সো আমি আর কোনো মেইন লাইনে যাচ্ছি না, অন্য কোনো টপিকে যাচ্ছি না নুর আলম ভাই। আমি আমার ওরিয়েন্টেশনের যে ফার্স্ট টপিক বা ফার্স্ট কোর্সের বিষয়টা এখানে একটু শেষ করতেছি। আপনাদের ছোট্ট করে একটু হোমওয়ার্ক দিচ্ছি নুর আলম ভাই, ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি। যদি এই হোমওয়ার্কটা আপনাদের আগে থেকেই করে থাকার কথা, আমি একটু ছোট্ট একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে এরকম, হোমওয়ার্ক একটা দিচ্ছি। আমি জানি এই হোমওয়ার্কটা আপনাদের পড়াই আছে, বাস তারপরে দিচ্ছি। যেটা দিব, HW, সেটা হচ্ছে কি, যাদের আছে তাদের কোনো কথা বলতে হবে না, যাদের নাই তারা করবেন। 2টা অথবা 3টা জিমেইল আইডি থাকতে হবে। যাদের একটা আছে তারা বাকিগুলো করে ফেলবেন, যাদের নাই তারা 2টা 3টাই করে ফেলবেন। একটা ফোন নাম্বার দিয়ে 5টা পর্যন্ত জিমেল করা যায়। দুইটা দুইটা অথবা 3টা ফেসবুক ফেসবুক পেজ পেজ ক্রিয়েট করবেন। যাদের একটা আছে তারা আর 2-1টা করে ফেলবেন। তারপর 2টা অথবা 3টা ফেসবুক আইডি করে ফেলবেন। যাদের একটা আছে বাকি 2টা করে ফেলবেন। এখন প্রসঙ্গ উঠতে পারে, তাই না নুর আলম ভাই, যে স্যার আমার তো একটা ফেসবুক আইডি আছে, বাকি 2টা কেমনে করব, কি নাম দেব? অমুক নাম দেবো, তমুক নাম দেব? নাম কোনো ফ্যাক্ট করবে না, আপনার পেজ হইলেই হইছে, আপনার আইডি হইলেই হইছে। ওকে সৈকত সাহেব, পেজের নাম এখানে কোনো ফ্যাক্ট না, আপনার ফেসবুক আইডি। এখন কথা হচ্ছে স্যার ওগুলো কি ফেক আইডি? আসলে ফেক বলে কিছু আছে নাকি মিল্লাত ভাই? ফেসবুকে তো ফেক বলে কিছু নাই, আপনি যা নাম দেবেন তাই রিয়েল। আপনি জাস্ট ওগুলো কি করবেন, আপনি যে ফেসবুক আইডি গুলো ইউজ করবেন ওগুলোতে পরিচিত বন্ধু বান্ধবদেরকে অ্যাড করার দরকার নাই। ওকে, অ্যাড করার দরকার নেই। আপনি অন্য মানুষকে যত পারেন অ্যাড করেন, পরিচিত কাউদেরকে অ্যাড করার দরকার নেই। তার কারণটা কি একটু ছোট্ট করে বলে নেই। দেখেন নুর আলম ভাই, আপনি যদি আজকে ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করেন, আপনার বন্ধুকে যদি বলেন দোস্ত আমার পেজটা ফলো দিও, দেখবেন যে নিজের বন্ধুরাই ফলো করবে না। এটাই বাস্তব। এবং আমি অনেক দিন ধরে এই সেক্টরে আছি, 8 থেকে 10 বছরের বেশি। আসলে এই সেক্টরগুলোতে নিজের পরিচিত মানুষরা কি কিছু করবে না, কিন্তু যখন ইনকাম করবেন তখন সবাই আপনার কাছে আবার কি চাইবে, মিল্লাত সাহেব, যে কিভাবে করা যায় আমাকে শিখাও। কিন্তু প্রথম দিকে আপনি যদি আপনার ফেসবুকে ফলো দিতে বলেন, এই ফলোটাও কেউ দিবে না। তো যার জন্য এই যে যে এক্সট্রা আইডি গুলো করবেন, এক্সট্রা যে আইডি গুলো করবেন এগুলোতে আপনারা কি করবেন না, পরিচিত কাউকে যুক্ত করার দরকার নাই। ঠিক আছে মিল্লাত সাহেব? সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হোমওয়ার্ক হিসেবে আমাকে এই অংশটা জমা দিবেন। ঠিক আছে, এই অংশটা আপনারা আমাকে নিশ্চিত করবেন যে এটা আছে। দেখেন ভাই, আমি তো আপনারাও ছাড়াও আমাদের তো বেশ কয়েকজন, আমাদের তো আরো ব্যাচ আছে, তাই না? আমি কিন্তু আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিব নিসার ভাই, মিল্লাত ভাই, অবশ্যই গুরুত্ব সহকারে, নাহিদ সুলতানা, এগুলো করতে হবে।
আমি জানি এখান থেকে যদি ভালো করে নাহিদ সুলতানা করবে, কারণ মোটামুটি সে বুঝে ফেলছে এবং তার ওইদিকে প্ল্যান আছে। আমি আশাবাদী নাহিদ সুলতানা, আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। ওকে। আর ইমরান ভাই, আপনারা যারা আছেন নতুন মানুষ, কন্টিনিউ করিয়েন ইনশাল্লাহ। যে গাইডলাইন গুলো দরকার, প্রয়োজনে মাঝে মাঝে আমি আপনাদের সঙ্গে 5 মিনিট 10 মিনিট করে লাইভ করব, কোনো অসুবিধা নাই সোহেব হাসান সাহেব। বাট আপনাদের আগ্রহটা থাকতে হবে, আপনাদের প্রশ্ন থাকতে হবে। আপনার যদি প্রশ্ন না থাকে, আগ্রহ না থাকে, আমি আসলে সাপোর্টটা ওভাবে আসবে না। ইমরান ভাই, তাই না? ইমরান ভাই, আমি যখন ডাইসে দাঁড়াই, বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দেই, বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন সেক্টরে, বলেন তো, আপনিও তো ইমাম মানুষ, আপনার অডিয়েন্স যারা, অর্থাৎ ওই যারা কথা শুনে, তারা যদি আপনার প্রতি মনোযোগী হয়, সুন্দর সুন্দর কথা মনের ভেতর থেকে চলে আসে না ইমরান ভাই? বাট যদি দেখেন তারা অমনোযোগী, তাহলে আপনি যে একজন বক্তা, আপনি যে একজন ইমাম, দেখবেন যে গদ বাঁধা কিছু কথা বলে মানে সময়টা স্পেন্ড করার একটা মন মানসিকতা মাথার মধ্যে থাকে। এটা চাইলেও হয়ে যায়, না চাইলেও হয়ে যায়। বাট এখানে বিষয়টা এরকম, যেহেতু আমরা বলছি যে মেন্টর মানে শেয়ার নলেজ অ্যান্ড সাপোর্ট, তো আপনারও তো কিছু শেয়ার করা লাগবে। নাহিদ সুলতানা যদি তার প্রবলেম গুলো, তার আগ্রহগুলো প্রকাশ না করে আমার সঙ্গে, তাহলে আমি কিভাবে তাকে সাপোর্ট দিব? বা আমি যদি আমার গুরুত্বপূর্ণ নলেজটা না দেই, সে আমাকে কিভাবে প্রশ্ন করে সাপোর্ট করবে? সো ওরিয়েন্টেশন ক্লাসে এই ব্যাপারগুলো আমি গুরুত্ব ক্লিয়ার সহ বুঝাই দিলাম। যারা খুব সহজভাবে কথাগুলো নেবেন, সহজভাবে চলবেন, বাট গাইডলাইন মেনে চলবেন, তারা ভালো করবেন। যারা কথাগুলো খুব কঠিন ভাবে নেবেন, চিন্তা করবেন কি করব, তারা চিন্তার মধ্যেই থাকেন, জীবনে কাজ শুরু করার দরকার নাই, মানে ভেবে ভেবে স্বপ্ন দেখেন। কিন্তু এতটুকু শিওর, আপনারা যদি 3 থেকে 4 মাস যদি ফেসবুকে যদি একটা রাস্তার ভিডিও এবং একটা লাল কুত্তা কালা কুত্তার ভিডিও আপলোড করেও যদি ভিডিওতে এখন ছাড়েন, 5-6 মাস পরে গিয়ে ওই কুত্তার ভিডিও আপনি যখন পরের বার 6 মাস পরে আপলোড করেন, ওই কুত্তার ভিডিও 10 থেকে 20 হাজার ভিউ হবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। সো আমি যদিও স্কিল ডেভেলপমেন্টের মানুষ, আমার আপনাদের সঙ্গে এই টাইপের একবারে ওপেনলি কথা বলা উচিত নয়। বাট যেহেতু ইমাজ ভাই আমাকে বলছে যে আপনারা এখানে সবাই আর্নিং করার জন্য চলে আসছেন বা আর্নিং এর একটা আগ্রহ আছে, এই জন্য আমি একবারে সোজা সাপটা কথা যেটাকে বলে আর কি, সেভাবেই কথাগুলো বলতেছি। তা না হলে আমার মুখ থেকে এই ধরনের কথাগুলো বের হওয়ার কথা নয়। কারণ যেহেতু আমাদেরকে বিভিন্ন জায়গাতেই ট্রেনিং করাইতে হয়, বিভিন্ন ব্যাংকার বা বিভিন্ন অনার্স মাস্টার্স করা স্টুডেন্টদের সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনে কথা বলতে হয়, তার মানে তো ইমরান ভাই বুঝে শুনেই কথা বলতে হয়, তাই না? বাট আপনাদের সামনে আমি একবারে খুব ফ্রেন্ডলি ওয়েতে কথা বললাম, যাতে আপনাদেরকে গুরুত্বটা বুঝাইতে পারি যে ভাই, আর যাই করেন, ফেসবুকটাকে আপনার আর মাথা নষ্ট করার জন্য বানায়েন না, অ্যাটলিস্ট পকেট ভরানোর জন্য ফেসবুকটা ইউজ করেন। লাস্ট কথা বলে শেষ করি, ইমরান ভাই, নাহিদ সুলতানা আপু, সোহেব ভাই, আমরা এখানে যারা প্রেজেন্ট আছি, এতটুকু শিওর, এই দুনিয়াতে যতদিন আমরা এখন বেঁচে থাকবো, মানে কথাটা এরকম বলতে গেলে কষ্ট লাগবে, আমরা কোরআন শরীফ নামাজ কালাম পড়ি কিনা তার নাই ঠিক, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি ফেসবুক চালায়, মাস্ট বি চালায়, মানে এইটাকে এখন ফরজ করে নিছে, নামাজ কালামটাকে এখন নফল বানাই ফেলছে আর কি, তাই না ইমরান ভাই? বাট আমি যদি আমার যে মেইন জিনিসটা, ইবাদত বলেন, আমার ভালো পথে চলা বলেন, ওইটাকে পাশাপাশি ফেসবুকটাকে চালাবো তো চালাবোই, ঠিক আছে, কিন্তু ফেসবুক কেন আমাকে চালাবে? আমি ওকে চালাই না। আমরা যে ফেসবুক চালাই সেটা কিন্তু আমরা চালাই না, ফেসবুকে কিন্তু আমাকে চালায়। আপনি 10 ঘন্টা 2 ঘন্টা মোবাইল চালাচ্ছেন চালাচ্ছেন, কোনো লক্ষ্য নাই, কি দেখতেছেন সেটাও জানেন না। 2 ঘন্টা পরে যদি সুলতান আপুকে বলি 2 ঘন্টা কি দেখলেন, মনে হয় আমাকে কনস্ট্রাকটিভ কিছু বলতেই পারবে না, কি দেখলো, কি জন্য এতক্ষণ চাপলো। বাট এই 2 ঘন্টার একটা পোর্শন, একটা ভাগ যদি আপনি আর্নিং এর প্ল্যানে ইউজ করেন সোহাইব ভাই, 4 মাস পর, 5 মাস পর, লিস্ট আমি আপনাদের ব্যাচ থেকে 3 থেকে 4 জন, আমি বেশি আশা করতেছি না, আমি বলবো না যে সবাই সাকসেস, 3 থেকে 4 জনকে লিস্ট আমি তাদের প্রোফাইলে দেখতে পারবো, যারা $200 থেকে $300 ইনকাম করছে। আমার এটাই সাকসেস। আমাদের স্মার্ট ক্যারিয়ার জন্য সবাইকে ইনকাম করে দেওয়ার আগ্রহ নাই। কেন নাই? কারণ সবাইকে জোর করে আমরা প্রীত আদায় করতে পারবো না, আপনার প্রীত আমি পাবো না যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ জন্মাবে। তো ঠিক আছে নাহিদ সুলতানা আপু, আমরা আর বেশি কিছু যাচ্ছি না, আপনার হোমওয়ার্ক হিসেবে এটাই থাকবে, নেক্সট ক্লাসে আমরা ফেসবুকের ইনকাম বা ফেসবুকের শর্ট জায়গা থেকে ইনকাম করার যে বিষয়গুলো, সেটা নিয়ে আমরা পুরো লম্বা একটা সময় কথা বলবো, যথেষ্ট আপনাদের প্রশ্ন নিব। নেক্সট ক্লাসটা থাকবে আমাদের ফেসবুকের উপর, ফেসবুক বলতে ফেসবুক থেকে কিভাবে পার্সোনাল ভাবে ইনকাম করা যায় সেটার উপর। তার জন্য যা যা সাপোর্ট লাগে, যা যা ভিডিও লাগে আমি দিয়ে দিব, পিডিএফ লাগলে দিয়ে দিব, যা লাগবে দিয়ে দিব। এইবার আমি 1টা মিনিট আমি ব্রেক দিচ্ছি। আপনারা যেটা করবেন, প্রতিদিন ক্লাসের সিস্টেম যেটা, প্রতিদিন ক্লাসের সিস্টেমটা হবে নাহিদ সুলতানা এই টাইপের। আমি একটু একটু লিখে দিচ্ছি। আমাদের প্রতিদিন ক্লাস ফরম্যাট হবে এই টাইপের।
আমরা এই ফরম্যাটে ক্লাস করব। ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ক্লাসে জয়েন করে আমরা ঠিক টাইমে ক্লাসে স্টার্ট করে দেব নিউ টপিক। ওকে, ক্লাসে স্টার্ট করব নিউ টপিক অনুযায়ী। তারপরে কি করব, আমাদের যখন নিউ ক্লাস শেষ কায়েস ভাই, তারপর আমরা নিব লাস্ট ক্লাস, অর্থাৎ গত ক্লাসটা যেটা করছেন সেই ক্লাসের প্রশ্নোত্তর পর্ব। আপনার কোথায় কোথায় ইস্যু আছে লাস্ট ক্লাস রিভিউ, লাস্ট ক্লাসে কার কোথায় প্রবলেম কি প্রশ্ন আছে সেটা। আর শেষে গিয়ে আপনার যদি কোনো ইস্যু থাকে বা কোনো যদি ইয়ে থাকে, যদি প্রয়োজন হয় 1 by 1 সাপোর্ট, সেটা গ্রুপেও হতে পারে, মোবাইলেও হতে পারে, অথবা আপনি আমাকে আমার সময় মতো আমাকে কল করেও সাপোর্টটা নিতে পারেন। ওকে কায়েস ভাই, ইমরুল ভাই, ক্লিয়ার? তাহলে আমরা যখন ক্লাস শুরু করব, প্রথমে ক্লাস শুরু করব, আমরা ঠিক টাইমে ক্লাসে জয়েন করে আমরা নতুন টপিকটা নিয়ে কথা বলবো। তারপর লাস্ট ক্লাসের প্রশ্ন বা আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলবো। তারপরে যদি প্রয়োজন হয় আমাকে ফোনে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলবেন। ঠিক আছে সোহেব ভাই? ওকে, তাহলে এই ফরম্যাটে আমরা ক্লাস কন্টিনিউ করব। ঠিক আছে, এবার আমি 1 মিনিট ব্রেক দিব, আমি চুপ থাকবো। যারা আপনারা আমাকে প্রশ্ন করবেন বা কোনো কনফিউশন বা কোর্স নিয়ে কোনো ইস্যু, তারা হ্যান্ড রাইজ করবেন। যারা হ্যান্ড রাইজ করবেন আমি শুধু তাদের প্রশ্ন নিব। একজনের প্রশ্ন দেখে আরেকজনের প্রশ্ন করার দরকার নাই। যারা প্রশ্ন করবেন তারা হ্যান্ড রাইজ করেন। ওকে, আমি দুইজনের প্রশ্ন পাইছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের মিল্লাত সাহেবের। হ্যাঁ মিল্লাত সাহেব প্রশ্ন করেন। জি মিল্লাত সাহেব বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, মিল্লাত ভাই বলেন। স্যার আমার তো ইউটিউব চ্যানেল গুলো ছিল, আমার 225টা সাবস্ক্রাইবার আছে। এখন এখানে ভিডিও করলে কমিউনিটি গাইডলাইন লাগে। কথাগুলো একটু কেমন জানি আসতেছে, একটু একটু যদি একটু ক্লিয়ার বলতেন ভাইয়া। ভাইয়া, স্যার জি, আমার ইউটিউব চ্যানেল আছে 225টা সাবস্ক্রাইবার আছে। এখন ভিডিও ছাড়লে কমিউনিটি গাইডলাইন চলে আসে। কমিউনিটি গাইডলাইন, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন কিনা? ইউটিউবের মধ্যে চলে আসে, ফেসবুকের মধ্যে চলে আসে, দুটোটার মধ্যে চলে আসে। ভিডিও কি আপলোড করেন আগে সেটা বলেন, কন্টেন্ট কোন টাইপের? গেমিং কন্টেন্টের মধ্যে। ওগুলো কি অন্যের করা না আপনার নিজের নিজের করা? কিন্তু সং গুলো অন্য অন্য করা। সং গুলো ইউজ করা যাবে না, এই জন্যই জিজ্ঞেস করলাম। সং ইউজ করা যাবে না, আপনি ভয়েস ইউজ করতে পারবেন। যতদিন মনিটাইজেশন হচ্ছে না এবং যতদিন পর্যন্ত আপনার চ্যানেল র্যাঙ্কিং এ উঠতেছে না, ততদিন পর্যন্ত কোনো ধরনের অন্যের মিউজিক ইউজ করা যাবেই না। বিন্দু মাত্র ইউজ করা যাবে না, তাহলে কমিউনিটি ইস্যু চলে আসবে। আপনি ওগুলো রিমুভ করে দেন, তাহলে যে কন্টেন্টে আপলোড করেন কোনো কপিরাইট আসবে না। ওকে স্যার। আর এটার থ্যাংক জন্যই ইউ। আমাদের যে ওই যে ইউটিউব এসইও এর ক্লাসটা আছে না মিল্লাত সাহেব, ওটা করলেই আপনি পুরো জি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, ওটা করলে। জি স্যার। ওকে, আমি নাহিদা সুলতানের কাছে যাচ্ছি। নাহিদা বলেন, আনমিউট করেন। স্যার আমাদের এইচডব্লিউ গুলো এই গ্রুপে দিলে হবে? না, আপনাদের নিজস্ব ব্যাচের নিজস্ব একটা গ্রুপ তৈরি হবে। এটা সম্ভবত আগামী ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। ইমাজ ভাই আপনাদেরকে যুক্ত করাই দিবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করতাম। আচ্ছা, আমরা যে ফেসবুকে এঙ্গেজমেন্ট একটা দেখায়, ওইটা এক্স্যাক্টলি। কি জিনিস? আচ্ছা, ওইটা আমার জানা দরকার। এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে নাহিদা, এটা এরকম যে আপনার পেজে কতজন লাইক কমেন্ট করছে অথবা কতজন আপনার ভিডিওটা সিন করে,
এইটার সংখ্যাকে বোঝায়। এবং এটা দিন দিন যত বাড়বে এবং রিচটা যত বাড়বে, আপনি নিশ্চয়ই রিচটাও জানেন, রিচ জি এবং এঙ্গেজমেন্ট যত বাড়বে আপনার ইনকামের রেশিওটা তত দিন দিন বাড়বে। এই জায়গাটা আর এই জন্যই যেটা করতে হয় আপু, যতই ব্যস্ত থাকেন, যারা পেজ নিয়ে কাজ করেন, রেগুলার 3টা সময়, দিনের 3টা সময় ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকবেন। এক, সকালে 9টা থেকে 10টার মধ্যে, দুপুরে 1টা থেকে 3টার মধ্যে, রাতের বেলায় সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে। এই সময়গুলোতে ফেসবুক পেজে, ওই পেজে যে পেজ নিয়ে আপনি কাজ করতেছেন সেই পেজে অ্যাক্টিভ থাকবেন এবং অন্যের পেজে গিয়ে কমেন্ট করবেন এবং এই সময়গুলোতে ভিডিও আপলোড করবেন, এই 3 সময়ে। তাহলে দেখা যায় আপনার পেজ 3 থেকে 4 মাসের মধ্যে একটা ভালো র্যাঙ্কিং এ যাবে। ঠিক আছে? এবং আস্তে আস্তে রিচ বাড়বে। কিন্তু পেজ চালাকালীন অবস্থায় কেউ কখনো, সোহাইব সাহেব, আজকে মন চাইলো, শরীরটা ভালো আছে, 5টা ভিডিও আপলোড করলাম, কালকে শরীরটা ভালো নাই, একটু বিয়ে খাইতে গেছি, ঘুরতে গেছি, ভিডিও আপলোড করলাম না, পেজ কিন্তু ডাউন হয়ে যাবে। সো এই ভুল কাজগুলো করা যাবে না। সমস্যা নাই, এগুলোর গাইডলাইন আমি আপনাদের নেক্সট ক্লাসে দিচ্ছি। ওকে ওকে। আর আপনাদের এখানে বেশ কয়েকজনের প্রশ্ন দেখলাম, বাট আমাকে প্রশ্ন করেন নাই। স্যার, ফেসবুকে ভিডিও দিলে হবে না পেজে দিতে হবে? আসলে ভিডিও দিতে হবে ফেসবুক পেজে। প্রোফাইল থেকে আমরা কোনো কিছু করব না, প্রোফাইলের বিষয়টা সম্পূর্ণ আলাদা, এগুলো নিয়ে ডিসকাস করবো পরে। স্যার, আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দেবেন, আফরোজা ইসলাম আপু বলছেন। ওকে, ফেসবুক আইডি লিঙ্ক আপনাদের যখন ফেসবুক গ্রুপটা হয়ে যাবে ওখানে আমি আমাদের যাবতীয় তথ্য দিয়ে দেবো। এবং আপনারা আমাকে কিভাবে সাপোর্ট করবেন, আপনারা আমাকে কিভাবে ফলো দিবেন, আমি আমার ফলোয়ার গুলোকে কিভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি আপনাদের ওখানে ফলো বাড়ানোর জন্য, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করব। তারপর আমাদের মিল্লাত ভাই প্রশ্ন করছেন। ওকে, আমাকে এই কয়জনেই প্রশ্ন পাইছি। আর ছোট্ট করে একটু কথা বলি, আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন, পরবর্তীতে কিভাবে টাকা উইথড্র করবেন, ফেসবুকের টাকা কেমনে ব্যাংক থেকে নিয়ে আসবেন, ফ্রিল্যান্সিং করলে কিভাবে টাকা উইথড্র করতে হয়, এগুলো নিয়ে একদমই চিন্তা করার দরকার নাই সোহাইব সাহেব। ইনশাল্লাহ আমি আছি, আমাদের স্মার্ট কেরিয়ার জোন আছে। টাকা কিভাবে উইথড্র করবেন, কিভাবে পেমেন্ট পাবেন, আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা শুধু স্কিলটা গ্রহণ করেন আর আমি যে গাইডলাইনটুকু দিই এটাকে একটু ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন আগে বা পরে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একবারে প্র্যাকটিক্যাল টপিক নিয়ে কথা বলতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের সবকিছু হবে প্র্যাকটিক্যাল। আর আপনাদের যাদের ল্যাপটপ আছে, দয়া করে ল্যাপটপ থেকেই ক্লাসে জয়েন করবেন, কারণ কিছু কিছু ক্লাসে কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে। যেমন এখানে সোয়েব সাহেব আছেন, কায়েস সাহেব আছেন, যারা ফ্রিল্যান্সিং করবেন তারা ল্যাপটপ থেকে করলে আমি আপনাদের কাছ থেকে কিছু সাপোর্ট নিব। তা না হলে কিন্তু শুধু আমার এখান থেকে হবে না, হ্যাঁ? তা নাহলে কিন্তু কিছু কিছু ক্লাস যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ক্লাসের মানটা একটু কমে যাবে। কারণ আপনারা সাপোর্ট না করতে পারলে আমাকে আপনাদের কি দিতে হবে, অন্যের ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দিতে হবে, হ্যাঁ? মানে বাসি খাবার খাইতে হবে আর কি, অন্যের ক্লাস দেখে শিখতে হবে। সো এই ব্যাপারটা যেন না হয়, যাদের যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তারা সেখান থেকেই ক্লাসে জয়েন করবেন। ওকে সোহাইব সাহেব, তাহলে নেক্সট ক্লাসে ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায় সেই দিকে গাইডলাইন নেব এবং সেইভাবেই কাজ করবো। অলরেডি যারা যারা করতেছেন আলহামদুলিল্লাহ, বাট নেক্সট ক্লাসে আমরা ওইটা নিয়ে কথা বলবো। ওকে সোহাইব সাহেব, তো আলহামদুলিল্লাহ নেক্সট ক্লাস থেকে ফ্রিল্যান্সিং এর একবারে হাতে খড়ি হয় এরকম টপিক নিয়ে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে নাইট সুলতানা, আপনাদের এই ভিডিওটা পেজের মধ্যে পাবেন, গ্রুপের মধ্যে পাবেন, দেখি ইমাজ ভাই আমাদের গ্রুপ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হবে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।